So, good evening, friends. Hope I am audible and visible to all the participants. Yes. So, welcome to this session. আজকের সেশনটি is in continuity of the previous ones. আজকে we will discuss, particularly we are in the section of desired personality traits. Yes, welcome. Yeah, welcome. সো সিভিল সার্ভিসেস ইন্টারভিউয়ের জন্য পার্টিকুলারলি আমরা ডব্লিউবিসিএস এর ব্যাপারে কথা বলছি কিছু কিছু this is a personality test which you all will be facing and probably in between November and December it will happen এইটা এর নামটা কিন্তু একটা পার্সোনালিটি টেস্ট ইট ইজ নট অ্যান ইন্টারভিউ ইট ইজ নট এ ইট ইজ মানে এটা নেমিংটা কিন্তু ইন্টারভিউ কিংবা অন্য কিছু নয় although it is an interviews means but the test is about to judge your personality whether you are fit for the civil services or not. Yes, we are talking about the state civil services. আজকের in continuity to the other sessions আজকে যেটা আমরা particularly আলোচনা করে দেব সেটা হচ্ছে হলো particular কিছু কিছু red flags আছে মানে তোমাদের আনসার করতে গিয়ে while facing an interview board a candidate tries to give his best এবং সেই আনসারটা করতে গিয়ে he or she reveals his personality subconsciously এবং সেই আনসারটা তুমি করছো সেই আনসারটার ল্যাঙ্গুয়েজ both your verbal cues your non-verbal cues এর থেকে যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছে দ্য বোর্ড মেম্বার্স জাজেস ইয়োর পার্সোনালিটি এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই যে পার্সোনালিটি টেস্টটা ইট ইজ নট টু জাজ ইউ সাইকোলজিক্যালি ইট ইজ জাস্ট টু জাজ ইয়োর পার্সোনালিটি মানে আমাদের তুমি যে পজিশনটায় অ্যাপিয়ার করতে যাচ্ছ দ্যাট পজিশন ইজ এ পার্ট অফ গভর্নমেন্ট অর গভর্নেন্স মেশিনারি এবং সেই গভর্নেন্স মেশিনারিতে পারফর্ম করার জন্য টু বি এ গুড অফিসার yes obviously you all are the top rated group A officers that the for West Bengal civil service সেই অফিসার্স এর কিছু কমন কোয়ালিটিস আছে টু পারফর্ম well in their duties so this type of traits or personalities over years মানে এই যে ইন্টারভিউ টেকনিকটা বা এই পার্সোনালিটি টেস্ট টেকনিক্স অফ জাজিং সিভিল সার্ভেন্টস ইন অ্যাডভান্স এটা কিন্তু ইট হ্যাজ বিন পারকোলেটেড ফর মেনি ইয়ার্স মানে রাইট বিফোর ইন্ডিপেন্ডেন্স থেকে আজ পর্যন্ত অ্যান্ড ইট ইজ এ টেস্ট টু জাজ ওয়েদার এই যদি একটা সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য টপ 3টে গুণ লাগে সেই টপ 3টে কোয়ালিটিস এর মধ্যে ওয়েদার ইয়োর পার্সোনালিটি ম্যাচেস দিস কোয়ালিটিস অর নট এবং এই যখন একটা ক্যান্ডিডেট বোর্ডের সামনে ইন্টারভিউ দেয় he or she subconsciously exhibits the true personality which he or she carries. It is not about the content of the answers. It might crop up from both your verbal as well as your non-verbal cues. এবং এই উত্তর দিতে গিয়ে we sometimes exhibit some flags to the interviewers. এই ফ্ল্যাগস গুলোই হচ্ছে হলো তোমার cues it is not clues it is cue okay এই কুগুলো there are some red flags which all interviewers wants to identify or wants to bring out ঠিক আছে তোমরা যদি এই রেড ফ্ল্যাগস এবং গ্রিন ফ্ল্যাগস গুলোকে আগে থাকতে আইডেন্টিফাই করতে পারো তাহলে ইউ ক্যান বি ওয়েল অ্যাওয়্যার অফ যে আমাকে উত্তরটা কিভাবে
প্রেজেন্ট করতে হবে, আমাকে উত্তরটা কিভাবে আর্টিকুলেট করতে হবে, আমার উত্তরের কন্টেন্টটা কতখানি হওয়া উচিত, এবং what are the non-verbal cues I need to avoid. এবং over a period of time, for example 2 weeks, 3 weeks, 4 weeks, when you are aware of this thing, দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে, অনেকেই বলে যে the commission or the board has a combined experience which is huge, ঠিক আছে, and অনেকেই বলে যে the board cannot be bluffed. Yes, board কেন, এনি মানে পার্সোনালিটি টেস্ট প্রোগ্রামে ইউ কান ব্লাফ, যেখানে পার্সোনালিটি জাজ করা হয়, ঠিক আছে। এবং বোর্ড কিন্তু তোমাকে পার্টিকুলারলি কিছু কিছু কোশ্চেন্স জিজ্ঞেস করে, সেই কোশ্চেন্সগুলোর কন্টেন্টটা আন্ডারস্ট্যান্ড করাটা কিন্তু বোর্ডের প্রাইমারি অবজেক্টিভ নয়, ঠিক আছে। হয়তো টু সাম এক্সটেন্ট তুমি রেলিভেন্ট আনসার্স দিচ্ছ কিনা, টু দ্য পয়েন্ট আনসার্স দিচ্ছ কিনা, বাট ওই আনসারগুলো থেকে তোমার থেকে কি কি ভার্বাল এবং নন ভার্বাল কিউস গুলো পাচ্ছে, এবং সেখান থেকে দে ট্রাইস টু জাজ ইউর পার্সোনালিটি বেসড অন সাম গ্রিন ফ্ল্যাগস অ্যান্ড সাম রেড ফ্ল্যাগস। দ্যাটস হাউ দিস সেশন ইজ। আজকের আমাদের 3 নম্বর সেশন অন দিস পার্সোনালিটি বিহেভিয়ারাল ট্রেটস। এবং আজকে আমি পার্টিকুলারলি তোমাদের সঙ্গে এই রেড ফ্ল্যাগগুলোর মধ্যে থেকে, আগের দিন আমি রেড ফ্ল্যাগগুলো আলোচনা করেছি, এই রেড ফ্ল্যাগগুলোর মধ্যে থেকে একটি পার্টিকুলার রেড ফ্ল্যাগ কিন্তু আমি আজকে আলোচনা তোমাদের সঙ্গে এই সেশনে করে নেব, ঠিক আছে। সো লেট আস বিফোর গোয়িং টু দি রেড ফ্ল্যাগস, জাস্ট ওয়েট, বিফোর গোয়িং টু দি রেড ফ্ল্যাগস উই উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস ইন্টারভিউ ইজ। প্রথমে যদিও তোমাদের স্যার, অন্য স্যাররা হয়তো এটা বলে থাকতে পারে, বাট স্টিল আই উইল রিপিট ওয়ান স্লাইড। এই সেশনটি কিন্তু 1 ঘন্টার একটি সেশন। ইটস হাইলি ইউজফুল ফর those who have got call for WBCS Group A, Group B for 2023, as well as for 2022 Group C candidates. So yes, it's highly recommended and useful. You will see after this 1 hour session, you will be aware of some red flags which can easily avoid before the board. So before going to the red flags particularly, yes, welcome. Before going to these red flags particularly, I will delve on 2 specific slides. একটা specific slide, first specific slide is to make you understand at what stage you are right now. দেখো, এটা একটা রেসের মতো, মানে after many candidates আজকে সেশনেও আছে যে this is the 5th time, okay, and second time he is facing the interview. Yes. এবং অনেক ক্যান্ডিডেটস থাকবে যারা কিন্তু ফার্স্ট টাইম ক্র্যাক করেছে এবং ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে যাবে, বাট ইউ অল আর এট দি সেম প্লেস রাইট নাও আফটার দি অ্যানাউন্সমেন্ট অফ 2023 মেইনস রিটেন রেজাল্টস। ইউ আর অ্যাট অ্যান ইকুয়াল পেন রাইট নাও। মানে কেউ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে আছো কি না আছো তোমরা কিন্তু নিজেরা জানো না। Although someone is at an advantage position than you, it's just like a race. This is the finish line, right? And finish line মানে this is the selection line, যেখানে তোমার যে লাইনটা ক্রস করলে তোমার সিলেকশন হবে। এবং এই সিলেকশন লাইনের আগে তোমরা কিন্তু এখন একে অপরে কোথায় দাঁড়িয়ে আছো সেটা কিন্তু জানা সম্ভব নয়। কেউ এখানে দাঁড়িয়ে আছো, কেউ প্রথমে দাঁড়িয়ে আছো after written, but your marks is not declared at this stage. So what you don't know at this stage, you need to be aware that you don't know your marks in written. Marks in written না জানার কারণে কতজন তোমায় লিড করছে, কতজন তোমার পেছনে আছে সেটা কিন্তু তোমার আন্দাজ নেই। এবং তোমার এটাও আন্দাজ নেই যে তোমায় ইন্টারভিউতে কতখানি স্কোর করলে তুমি সিলেকশনটা পাবে। সো you all are, that's why I'm saying you all are at the equal information stage right now. But তুমি যদি তো মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক কোশ্চেন করো, স্যার আমি কতখানি স্কোর করলে পাবো, আউট অফ 200 আমার স্কোরটা কত রাখতে হবে, আউট অফ 100 আমার স্কোরটা কত রাখতে হবে, যারা গ্রুপ ডির জন্য করছো আউট অফ 200 তোমার স্কোরটা কত রাখতে হবে সেটা বোঝার জন্য কিন্তু এখন আমার কাছে উত্তর নেই। বাট
হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আমার কাছে উত্তর নেই। কারোর হয়তো কেউ হয়তো রিটেনে খুব ভালো স্কোর করে বসে আছে, তার হয়তো মানে 70-80 স্কোর করলেই সে ফিনিশ লাইন ক্রস করবে, ঠিক আছে। আবার কেউ রিটেনে একটু পিছিয়ে আছে, 50 নম্বর পিছিয়ে আছে, তাকে কিন্তু 120 স্কোর করতেই হবে, মানে 50 নম্বর এগিয়ে থাকতে হবে যারা রিটেনে এগিয়ে আছে। সো টু বিট দেম at this interview stage, and there are examples galore যারা একটু রিটেনে, মানে these are razor sharp stages, মানে এখানে কিন্তু বিশাল কিছু গ্যাপ থাকে না রিটেনে। হ্যাঁ, সো যারা রিটেনে একটু পিছিয়ে আছে তারা দে হ্যাভ টু ম্যাক্সিমাইজ দেয়ার স্কোরস। বাট যেটা আমরা করতে পারি, যেটা আমরা বুঝতে পারি, বা তোমাদের ডেটা, হোয়াট ডেটা টেলস ফ্রম 2021 এর যে মার্কস গুলো শেয়ার করেছিল WBPSC, সেখান থেকে আমাদের একটা লার্নিং আছে, যেটা হচ্ছিল 2021-এ দেখো 200 এটা হচ্ছিল গ্রুপ এ পজিশন, এটা গ্রুপ এ পজিশনস গুলোই আমি খালি ডিসকাশন করছি, ঠিক আছে, নট গ্রুপ বি, নট গ্রুপ বি, নট গ্রুপ সি। দিস নিডস টু বি ইউজড অ্যাজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে। সো এখানে 290 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ফর গ্রুপ, ইয়েস রাইট, দিস ইজ 2021 মেইনস। রিটেনের পরে 290 ক্যান্ডিডেটসদের ডাকা হয়েছিল, এবং সেই আউট অফ 290, 13% অফ দি ক্যান্ডিডেটস ডিডন্ট অ্যাপিয়ার ফর দি পার্সোনালিটি টেস্ট। মানে 38 জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ারই করেনি। মোস্ট অফ দিস ক্যান্ডিডেটস আর যারা হয়তো অন্য সার্ভিসে, ভালো সার্ভিসে ঢুকে গেছে অলরেডি, প্রিভিয়াস ইয়ার এই গ্রুপে পেয়ে গেছে, ম্যাক্সিমাম তারাই কিন্তু এখানে আসে, ঠিক আছে। সো মানে এখান থেকে একটা লার্নিং, যে মানে সাকসেসফুল ক্যান্ডিডেটসদের মধ্যে 13-15% কিন্তু তারা প্রত্যেকবার WBCS অ্যাপিয়ার করেই যায়, ঠিক আছে। সো মানে এর মধ্যেও ঢুকে যায়, বাট এর মধ্যেও ঢুকে আছে যারা আবার অ্যাপিয়ার করবে WBCS এর জন্য। বাট 15% তো যারা টপ পজিশনস পেয়ে গেছে, ধরে নাও এক্সিকিউটিভ পেয়ে গেছে, কিংবা তাদের ডিজায়ার্ড পজিশনস গুলো পেয়ে গেছে, তারা আর অ্যাপিয়ার করতে চায় না, ঠিক আছে। আচ্ছা, দ্য সেকেন্ড পার্ট ইজ দ্যাট, যেটা বোঝার আমাদের, সেটা হচ্ছিল যে, just hold on, yeah, the second part is that, just hold on, একটু unresponsive হয়ে উঠেছে স্ক্রিনটা, yeah, it is now responsive. সো সেকেন্ড পজিশন যেটা আমাদের বোঝার দরকার, যে এখানে এই যে আউট অফ 290 আমাদের 38 বাদ হয়ে গেল, রিমেনিং যারা অ্যাপিয়ার করেছে তাদের মধ্যে থেকে, মানে আউট অফ 252 রিমেইনিং ক্যান্ডিডেটস যারা অ্যাপিয়ার করেছে, তাদের মধ্যে থেকে মার্কস ডিস্ট্রিবিউশন রেঞ্জে কত 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 ক্যান্ডিডেটস রয়েছে, মানে 40 to 60 মার্কস পেয়েছে আউট অফ টোটাল 200 মার্কস is 2% of the candidates. মানে এদের মার্কস ছিল হচ্ছিল 20% to 30%। এটা খালি ইন্টারভিউ এর আলোচনা করছি আমি, ক্লিয়ার। ইন্টারভিউ এ they have got 20 to 30% মার্কস, 31 to 40% মার্কস পেয়েছে 14%, এবং আমাদের ম্যাক্সিমাম যেটা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছিল 41 to 50% মার্কস পেয়েছে হচ্ছিল 42% of the candidates। এই যে ক্যান্ডিডেটরা 14% আর 2% পেয়েছে, দে আর রিয়েলি নট ওয়ার্থ ফর WBCS, এবং আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক বলে দিচ্ছি, ম্যাক্সিমাম চান্স দে উইল নেভার ক্লিয়ার WBCS এগেইন, গ্রুপ এ এগেইন, particularly group A. Nothing offended, nothing to be taken in offense, but they lacks the officer-like qualities from day one. তারা যতই ট্রেনিং, আচ্ছা একটা কথা বলিলি, ক্যান ইউর পার্সোনালিটি বি চেঞ্জড ইন 15-20 days? আমাদের যে ট্রেনিং হয়, বা আমরা যে, জাস্ট হোল্ড অন, ইয়েস, ওয়েলকাম ব্যাক। আমাদের যে ট্রেনিং হয়, এই আমরা যে তোমরা যে বিভিন্ন ইনস্টিটিউশন যে পার্সোনালিটি টেস্টে ট্রেনিং দেয়, ইনফ্যাক্ট ইউর পার্সোনালিটি কান্ট বি চেঞ্জড ইন 30-60 days অফ ট্রেনিং। মানে তোমরা যে 4 সপ্তাহ 2 সপ্তাহের ট্রেনিং নিয়ে ভাবছো পার্সোনালিটিটাকে চেঞ্জ করবে, probably it is not possible. But what you can do is to understand what are the red flags, what are the green flags, কি করতে হয় কি না করতে হয়, more or less content wise কোথায় কোথায় আমাকে প্রস্তুতি রাখতে হবে, and this we call as to shape up your personality, to shape up your articulation, to shape yourself up,
ইট ইজ জাস্ট পুজোর আগে একটু চুলটা ছাঁট মানে কাটছাট করে নিয়ে আমাদের স্মার্ট হতে হবে। পুজোর 1 মাস আগে ওই যে জিমে যায় না, মানে বিশাল বডি ফডি করে পুজোর সময় ঘুরবে এ করবে, ইট কান্ট হ্যাপেন, ইট ডাজন্ট হ্যাপেন, ইট ইজ জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, সো আমি এর পরের স্লাইডে বোঝাবো যে হোয়াট দ্য টেস্ট ইজ অল অ্যাবাউট অ্যান্ড হাউ ইউ নিড টু শেপ আপ ইউর পার্সোনালিটি। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু গেট এ সেন্স অফ হোয়াট ইজ হ্যাপনিং ইনসাইড দ্য বোর্ড অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য রুম, হাউ ইউ নিড টু প্রিএম্প্ট অল দ্য থিংস বিফোর হ্যান্ড। ঠিক আছে, তুমি যদি জেনে যাও আগে থাকতে যে এই পার্টগুলো হয়তো আমাকে অ্যাভয়েড করতে হবে, তুমি একটুখানি প্র্যাকটিস করলেই দেখবে জিনিসগুলো তুমি পারছো। ঠিক আছে, having said that, your true personality can't be changed overnight. It requires a lot of time, and particularly it doesn't changes also perhaps. Okay, so এইবার এই স্লাইডটা যেটা আমি বোঝাতে চাইছি যে আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা এই ব্র্যাকেটে কিন্তু ফলো আপ করে, কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে আউট অফ 290 ক্যান্ডিডেটস আমাদের কতজন ফাইনালি সিলেকশন পেয়েছিল গ্রুপ এতে। গ্রুপ এতে 2021-এ ফাইনালি রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ওয়ার 92 আউট অফ 290। সো তুমি যদি দেখো এই 92 ক্যান্ডিডেটস ফল ইন উইচ ব্র্যাকেট, দিস টু ব্র্যাকেটস ম্যাক্সিমাম, দুটো ব্র্যাকেট মিলিয়ে 86 জন ক্যান্ডিডেটস কিন্তু এখানেই রয়েছে। তুমি যদি এই কমন ব্র্যাকেটে, পপুলার ব্র্যাকেটে পড়ে যাও যেখানে 121 ক্যান্ডিডেটস, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস 42% বিলং, ইয়োর সিলেকশন মাইট নট হ্যাপেন। সো এই যে 5টা স্ল্যাব, এই 5টা স্ল্যাবের মধ্যে বটম 3টে স্ল্যাব কিন্তু তোমাকে অ্যাভয়েড করতেই হবে। তোমাকে কিন্তু এর ঊর্ধ্বে উঠে তোমাকে কিন্তু এই মিনিমাম a cutoff of 50% minimum is definitely required for you to crack WBCS and get the selections finally. আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, বাইরে দুর্গাপুজোর মাইক বাজছে, মাঝে মধ্যে হয়তো একটু আওয়াজ আসছে, প্লিজ ডোন্ট মাইন্ড দ্যাট, কারণ আমাদের সোসাইটি চলতে হবে অ্যান্ড উই ডু নট হ্যাভ এ মানে ওই সাউন্ড প্রুফ রুম বা স্টুডিও আমার নেই। সেটা থাকলে হয়তো খুবই ভালো হতো, বাট প্লিজ অ্যাকোমোডেট দিস। ওকে, আচ্ছা, সো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি যদি টপ 2% না থাকি, মানে 51 to 60%, ইয়েস দিস ইজ মার্কস রেঞ্জ, ইট ইজ নট পার্সেন্টাইল রেঞ্জ, ইট ইজ মার্কস রেঞ্জ। যদি মিনিমাম 50% মার্কস আমি না রাখি তাহলে কিন্তু আমার সিলেকশন হওয়াটা খুবই কঠিন, কারণ আউট অফ 290 92 ক্যান্ডিডেটস রেকমেন্ডেশন মানে 3:1, প্রত্যেক 3 জনের মধ্যে একটা ক্যান্ডিডেট কিন্তু রেকমেন্ডেশন। কোনো বছর একটু বেটার হয়, যে বছর ভ্যাকেন্সি ভালো থাকে 2.5:1 হয়, 2:1 হতে পারে, but you need to prepare for something which is very much not too much optimistic, not too much pessimistic. 3:1 ratio, more or less 2.5 to 3:1 ratio is standard. ঠিক আছে, yes, it is standard for UPSC also. Yeah, I know you are preparing for UPSC, it is standard for UPSC also. So আমি তোমাদের একটা সিচুয়েশনাল অ্যানালিসিস ক্লিয়ার আপ করে দিলাম যে মোটামুটি তোমাকে ওই 50% মার্কস কিন্তু আনতেই হবে। ডোন্ট ফল আন্ডার প্যানিক, ঠিক আছে? মানে think of something that WBCS is not the end to the world. মানে তোমার জীবনটা কিন্তু শেষ হয়ে যায় না WBCS। ওকে, সো মানে অল্টারনেট ক্যারিয়ার্স সেগুলো অন্য ব্যাপারে ডিসকাশন করব অন্য সময়। আজকে পার্টিকুলারলি রেড ফ্ল্যাগস গুলো ডিসকাশন করে নিই। সেকেন্ড পার্ট দেখো, 20 মিনিট বলতে বলতে আমরা কাটিয়ে দিলাম, এখনো রেড ফ্ল্যাগসে আসতে পারিনি। আমি জাস্ট আই উইল কাম টু রেড ফ্ল্যাগস। বিফোর দ্যাট আমি দুটো জিনিস বোঝাতে চাই যে টেস্টটা কি নয়। মানে আমরা অনেকে ভাবি যে এই টেস্টটা হচ্ছে হলো ইট ইজ অ্যান ইন্টারোগেশন সেশন। ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে অনেকে ভয় দেখায়, মানে ম্যাক্সিমাম আমি দেখেছি, মানে ইভেন মানে ভয় পাবে না, মানে ভয় মানে কি, সবাই বলে যে দে উইল মেক ইউ কমফোর্টেবল, তাই না? বোর্ড মেক্স ইউ কমফোর্টেবল, বাট আরেকটা জিনিস বলে বোর্ড ইজ সো মাচ এক্সপিরিয়েন্স, দে উইল এক্সট্রাক্ট এভরিথিং আউট অফ ইউ। এই লাইনটা শুনে, দ্যাট দি বোর্ড ক্যান এক্সট্রাক্ট everything out of you, you cannot bluff them. Yes, it is true, you cannot bluff them. আমি বিলিভ করি, why the board,
you cannot bluff anyone in this world for a long time. ঠিক আছে, but এই যে কথাটা board can extract anything out of you, I can show you techniques যেখানে কিন্তু তুমি মানে মোটামুটি তোমার নিজের পজিশনটাকে ডিফেন্ড করতে পারবে টু ম্যাচ ইওর কোয়ালিটিস অ্যান্ড এক্সিবিট সাচ কোয়ালিটিস হুইচ আর রিকোয়ার্ড বাই দি বোর্ড। মানে তারা গ্রিন ফ্ল্যাগে টিক দিতে বাধ্য হয়। ঠিক আছে, সো ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যান ইন্টারোগেশন সেশন, ইট ইজ নট অ্যান ইন্টারোগেশন সেশন। অনেকে বলে যে জাস্ট হোল্ড অন, গানটা খুব জোরে বাজছে। Yes. So the next point যেটা আমরা আলোচনা করছিলাম, just hold on, হ্যাঁ যেটা আমরা আলোচনা করছিলাম যে এই কথাটা যে বোর্ড যে তোমরা যে বোর্ডটাকে ফেস করবে WBPSC, that board will mine out your personality traits, মানে তারা খুঁড়ে বার করবে। Is it true? মানে সেরকম ভাবে খুঁড়ে বার করার কি, তুমি নিজেই কিন্তু তোমার পার্সোনালিটি ট্রেটস গুলো ইউ উইল এক্সিবিট। আমি আগেই বলেছি, থ্রু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কিউস ইউ উইল এক্সিবিট ইউর ট্রু পার্সোনালিটি আননোয়িংলি। অবচেতন মনে কিন্তু তুমি সেগুলো এক্সপ্রেস করবে। ঠিক আছে, সো দ্য বোর্ড ডাজন্ট মাইন্ডস আউট এনিথিং। ঠিক আছে, দ্য বোর্ড গিভস এ কনজিনিয়াল অ্যাটমসফিয়ার, একটা ইকোসিস্টেম এনভায়রনমেন্ট তৈরি করে ওই ইন্টারভিউ রুমটার ভেতর, যাতে ইউ ক্যান ফ্রি আপ ইয়োরসেলফ। Okay, that's the responsibility of it. The third, what the test is not, is that it doesn't test the super depth of your knowledge, because WBPSC, WBCS prelims এবং mains has been conducted এবং সেইখানে তোমাকে কিন্তু যথেষ্ট আকারে খুব ডিপলি তোমাকে টেস্ট করে অলরেডি নিয়েছে। ঠিক আছে, সো your knowledge test has already been tested by WBPSC for the suitability of the services. So generally, apart from তুমি যদি দেখো যে if someone is a agriculture graduate or someone has a specialization, for example তোমার অ্যানালিটিক্স এ কারেন্ট যেগুলো স্পেশালাইজেশন কম্পিউটার সায়েন্স করেছে, এমটেক করেছে from any IIT and that too into analytics, and he is facing the WBPSC গ্রুপ এ বোর্ড। ঠিক আছে, এবং সে এই স্পেশালাইজড নলেজ গুলোকে মাঝে মধ্যে from these specialized knowledge areas also they will test very elementary things. So it is not a test to super test the super depth of your knowledge. The next thing is that the word smart, let us avoid it for right now, because your smartness, huge fundu things are not being tested by the WBPSC, nor it is desired. ঠিক আছে, মানে তোমাকে প্রচন্ড ফান্ডু এবং স্মার্ট হতে হবে, your alacrity levels needs to be of the highest order, সেরকম কিছু না। ঠিক আছে, your dress fascination, মানে একদম ওই কোট প্যান্ট, মানে একদম মাঞ্জা দিয়ে মুখে মেকআপ করে টাই পরে গলা বন্ধ টাই, তার উপর মানে একদম সুটেড বুট দরকার নেই। ঠিক আছে, ডিসেন্ট ড্রেস, দ্য ডিসেন্সি, সো দ্যাট ইউ লুক ডিসেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইট ইজ সব থেকে বড় কথা হলো, পয়েন্ট হচ্ছে হলো, অনেকে বলে ইউর সাইকোলজি ইজ বিং টেস্টেড বিকজ দ্য নেম ইজ পার্সোনালিটি টেস্ট, ইট ইজ নট। ঠিক আছে, আমরা অনেকেই ভাবি যে দেখবে অনেক সময় তোমাদের বোর্ড মেম্বার, মানে অ্যারেঞ্জমেন্টটা কিরকম থাকে বোর্ডের, তুমি যদি দেখো তোমার বোর্ডটা, মানে বোর্ড কিরকম ভাবে গঠন থাকে, বোর্ড ইজ গঠন হয় হচ্ছে হলো, ধরে নাও একটা সেমি সার্কুলার ইয়ে রয়েছে, এরকম একটা সেমি সার্কুলার টেবিল, এবং সেমি সার্কুলার টেবিলের মধ্যে তোমার চেয়ারম্যান সিটস ওভার হিয়ার, এইটা হচ্ছিল তোমার চেয়ারম্যানের চেয়ার, এবং মেম্বার 1, মেম্বার 2 might sit over here, member 3 might sit over here, member 4, 1 2 3 4 other members, plus number 5 is the chairman himself. Now you as a candidate, your seat falls over perhaps here. ঠিক আছে, মানে আমি একটা রাফ ইয়ে করতে দিচ্ছি, এ তোমাকে সাইড থেকে দেখে, এ তোমাকে সাইড থেকে দেখে, and you and the chairman are facing face to face. ঠিক আছে, ডিরেক্টলি। এইবার যেটা আমরা বলতে চাইছিলাম যে আমাদের এই যে সাইকোলজিক্যাল টেস্ট, তোমরা অনেক সময় দেখবে, তোমরা ভাবো যে এই 5টা মেম্বারের মধ্যে একজন লেডি মেম্বার বসে আছে, who doesn't questions, who only observes,
অথবা তুমি তুমি খেয়াল করে দেখবে একজন মেম্বার হয়তো কথাই বলেনি, ঠিক আছে, 5 জনের বোর্ডের মধ্যে হোপফুলি এ হয়তো মানে মেল মেম্বার, বাট দিস মেম্বার ডিডন্ট টক। তুমি দেখলে যে অনেক সময় ওয়াচ করলে হি ইজ জাস্ট অবজার্ভিং ইউ and he's writing something and he's noting down something, he's just into the task of observing you. তুমি মনে মনে বাইরে এসে ভাবলে দেয়ার ওয়াজ এ সাইকোলজিস্ট, দেয়ার মানে একজন লেডি সাইকোলজিস্ট, জেনারেলি আমি শুনে থাকি যে একজন লেডি যিনি সাইকোলজিস্ট প্রবাবলি উনি বসেছিলেন, উনি জাস্ট ওয়াচ করছিলেন আমার। Let me make this point clear to you. Both in UPSC and WBPSC, মাঝখানে একবার মানে নট নাও, ইন অ্যারাউন্ড 2000 যখন সিলেবাসটা আমাদের চেঞ্জ হলো ইউপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট বোর্ডস ডিসাইডেড, মানে ইউপিএসসি যেটা করে মোর অর লেস স্টেট বোর্ড সেগুলোকে এমুলেট করে, decided that to make the testing a psychological one, some part of the testing being let it be converted to a psychological testing, যেগুলো আমাদের এসএসবি ইন্টারভিউতে হয়, স্টাফ সিলেকশন বোর্ডস বা ব্যুরো, মানে এনডিএ বা সিডিএস, অথবা অনেক সময় প্রাইভেট কোম্পানিগুলো টিসিএস অনেক সময় কিছু কিছু পজিশনের জন্য ফরেনে এই সাইকোলজিক্যাল টেস্টিং ইন প্রাইভেট কোম্পানিজ ইজ ভেরি ফেমাস, ঠিক আছে। ওখানে অনেক মডেলস আছে, মায়াস ভেগাস, অনেক রকম ফরম্যাটস আছে যেগুলো থ্রু থেকে তোমার সাইকোলজিক্যাল টেস্টিং করা হয়, অ্যান্ড দেন দোজ সাইকোলজিক্যাল ট্রেটস আর বিং ম্যাচড উইথ দ্য সুইটেবিলিটি ফর দি সার্ভিসেস। সেইটা একবার রেকমেন্ড করা হয়েছিল ফর ইউপিএসসি, অ্যান্ড ইউপিএসসি সিরিয়াসলি কনসিডার্ড ইট, বাট লেটার অন দে ড্রপ দি আইডিয়া, ঠিক আছে। মানে let us not get into the altercation, কেন ড্রপ করলো, কি ড্রপ করলো। তোমরা যদি ভাবো যে একজন সাইকোলজিস্ট বসে আছে বোর্ডে, হোপফুলি দ্যাট ইজ 99% রং। হতে পারে একজন ইন্টারভিউয়ার হি ইজ মোর অর লেস স্পেশালাইজড ইনটু, বা সে এমএ সাইকোলজি হয়তো করেছে তার কলেজ ডেজে, এবং কারেন্টলি মোর অর লেস এই প্রত্যেকটা বোর্ড উইল বি ইয়োর ডব্লিউবিসিএস অথবা আইএএস অফিসার্স উইল কম্প্রাইজ দিস বোর্ড, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে একাডেমিশিয়ানসও থাকে, নোটেড একাডেমিশিয়ানসও থাকে, ঠিক আছে। ডব্লিউবিপিএসসি কি করে, মানে রিটায়ার্ড আইএএস কিংবা অ্যাক্টিভ যে আমাদের কারেন্ট চেয়ারম্যান আছে ডব্লিউবিপিএসসি বোর্ডে তিনি থাকবেন, ঠিক আছে, বা রিটায়ার্ড আইএএসও হতে পারে, বা রিটায়ার্ড ডব্লিউবিসিএস অফিসার্স হতে পারে, হু আর ভেরি রেসপন্সিবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে আসতে পারে সে, ঠিক আছে, অনেক সময় অ্যাডজাসেন্ট স্টেটস থেকেও আসতে পারে। সো একাডেমিশিয়ানস থাকতে পারে, নলেজ সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট থাকতে পারে। তোমাকে ইন্টারভিউ, তুমি ধরো মানে একটা খুব মানে সুপার ফাইন সাবজেক্টে তোমার পিএইচডি রয়েছে, এবং সেইখানে পিএইচডি থাকা ক্যান্ডিডেটসের জন্য হতে পারে একটা মেম্বার ইজ এ একাডেমিক স্পেশালিস্ট, সেরকমও হতে পারে, বাট সাইকোলজিস্ট রেয়ার চান্স, ঠিক আছে। So let us get into the thing that this test is not a psychological test. There is a difference between a psychological test and a personality test. Although both are judging the traits, a psychological test judging the traits are something different. The technique is something different. Let us avoid. ঠিক আছে? So be free. Now let us understand what the test is. মানে টেস্টিসটাকে তো আমি এত ছোটর মধ্যে ধরাতে পারবো না, বাট একটা সিম্পল লাইনার ইজ মোর ইম্পর্টেন্ট। দেখো, ইউ আর গোয়িং টু বি এ পার্ট অফ পাবলিক পলিসি গভর্নেন্স, ঠিক আছে। তোমার কাজটা, একটা ডব্লিউবিসিএস অফিসারের কাজ কি? দেয়ার ইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেয়ার ইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দুটো পার্ট, একটা পার্ট হচ্ছিল গভর্নেন্স, আর একটা পার্ট হচ্ছিল, এই পার্টটা লেট আস নট ডিসকাস। ফর গভর্নেন্স, মানে গভর্নেন্সের মধ্যে অনেকগুলো পার্টস আছে, ল অ্যান্ড অর্ডার আছে, গভর্নেন্সের মধ্যে ইকোনমিক স্ট্যাবিলিটি আছে, ঠিক আছে, অনেক কিছু আছে, এবং এইগুলো করতে গিয়ে দেয়ার আর সার্টেন স্কিমস অ্যান্ড ডিসিশন ইমপ্লিমেন্টেশনস, অ্যান্ড দেয়ার আর মেনি মানে স্কিম রোল আউট থিংস উইচ হ্যাপেন্স অ্যাট দি গ্রাসরুট লেভেল। এই যে পুরো গভর্নেন্স মেশিনারি, ইউ আর গোয়িং টু বি এ পার্ট অফ দিস পাবলিক পলিসি গভর্নেন্স মেশিনারি, ঠিক আছে। দ্যাট ইজ নাম্বার ওয়ান, দ্যাটস হোয়াট দ্য টেস্টস। যে আমি যে তুমি যে একটা অফিসার হবে, can this candidate be groomed into a WBCS Group A officer in the future? That is what the tests,
ঠিক আছে, এরপরে খুব ইন্টারেস্টিং পয়েন্টস গুলোতে আমি আসছি। আই উইল ফাসেন ইট আপ রাইট নাও, কারণ আধ ঘন্টা হয়ে গেছে, আমরা রেড ফ্ল্যাগসে এখনো আসতে পারিনি। আই এম জাস্ট জাজিং, বাট দিস মানে এই জিনিসগুলো ডিসকাশন করা দরকার বিফোর ডিসকাসিং বিফোর গোয়িং টু দি টপিক অফ রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ। নেক্সট হচ্ছে হলো, you naturally have some personality traits. Tomar kichu natural, your upbringing, your birth, the time from your birth, the influence of your parents, the influence of the society in your upbringing, the influence of teachers in your schools, upbringings, education, tomar bondhu bandhav, tomar cultural traditions, tomar mane these all shape ups, mane tumi if you are aged 30, 32 years or 25 years, for the last 25 to 35 years, whatever has shaped your personality has transferred into some sort of perceptions and predilections. ঠিক আছে, এবং এই ন্যাচারাল ট্রেডস গুলো কিন্তু কামস আপ while people talks to you. ঠিক আছে, আমরা অনেক সময় অনেকের সঙ্গে কথা বলি না, আচ্ছা ওর কিন্তু একটা মানে এই মানে এদের প্রতি একটা ঘৃণা আছে বা এদের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা আছে। ঠিক আছে, সো এইগুলো কিন্তু জন্মে যায় আমাদের। ইট ইজ ভেরি কোয়াইট ন্যাচারাল অ্যাজ এ হিউম্যান বিং টু হ্যাভ প্রেডিলেকশনস, biases, it's quite natural, everyone has that. ঠিক আছে, এইবার কিছু কিছু ট্রেডস আছে এর মধ্যে থেকে আমি বলবো যে তিনটে টপ গ্রিন রেড ফ্ল্যাগস গুলো কি কি। তোমার কাজ হচ্ছে হলো, মানে ইউপিএসসির কাজ হচ্ছে হলো টু ম্যাচ দোজ ট্রেডস এগেইনস্ট দোজ রিকোয়ার্ড ফর সিভিল সার্ভিসেস অ্যাজ এ জব। এবং ওরা দুটো কাজ করে, একটা দিকে ম্যাচ করে আর একটা দিকে এলিমিনেট করে। ঠিক আছে, it is not a real selection process, it is more of a elimination technique than a selection process. মানে যে রেড ফ্ল্যাগস গুলো হওয়ার ওরা খোঁজে, যে তোমার উত্তরের মধ্যে তুমি কি রেড ফ্ল্যাগ কিছু উঠে আসছে কিনা, যদি রেড ফ্ল্যাগ উঠে আসে তখনই ওরা কিন্তু মার্কস কমাতে থাকে। UPSC cannot, WBPSC cannot eliminate you, এখানে UPSC লেখা আছে, read it as WBPSC। ঠিক আছে, so WBPSC doesn't have power to eliminate you, it has only the power to allot you marks। ঠিক আছে, so if you exhibit more red flags, your marks will diminish। ঠিক আছে, that's number one। so তোমার কাজ কি, তোমার কাজ as a candidate is to that is to exhibit your real personality, keeping into mind what needs to be shown and what need not to be shown। একটু কেয়ারফুল থাকলেই দেখবে তুমি। and number one, don't try to hide anything from the, তুমি এই যে প্রেডিলেকশন যদি নিয়ে যাও, যে মানে চিন্তাধারা নিয়ে যদি বোর্ডে দেখো, আচ্ছা এই তিনটে রেড ফ্ল্যাগ, আমি কোনো আনসার দিলে অ্যারোগেন্সটা উঠে আসছে কিনা, আমি কোনো আনসার দিলে ইনসেনসিটিভিটি উঠে আসছে কিনা, আমি কোনো আনসার দিলে আরো ব্লা ব্লা উঠে আসছে, তুমি যদি ওভার সতর্ক হয়ে যাও তুমি আনসারই দিতে পারবে না। ঠিক আছে, তুমি ওইগুলোই চিন্তা ভাবনা করতে থাকবে। সো ফার্স্ট ইয়োর টাস্ক ইজ টু অ্যালাউ দ্য বোর্ড টু পিপ ইনটু ইয়োর পার্সোনালিটি, মানে তোমার পার্সোনালিটির ভেতরে ঝুঁকে দেখতে। ঠিক আছে, আমি অন্য অন্য সেশনে, আগের সেশনেও আগের ব্যাচের সেশনেও আমি ডিসকাশন করেছি হাউ ইউ ক্যান রুট দি বোর্ড টু দি পার্ট ইউ প্ল্যান টু ডিসকাস। মানে তুমি তোমার দিকে বোর্ডকে কিভাবে চালিত করতে পারো, সেই পার্টটাও কিন্তু একটা টেকনিক। ঠিক আছে, আচ্ছা, সো মোর অর লেস হোয়াট দ্য টেস্ট ইজ আমি তোমায় বুঝিয়ে দিলাম, অ্যান্ড হোয়াট দ্য টেস্ট ইজ নট। লেট আস নাও ডেলভ ইনটু দ্য রিয়েল ইস্যু। What is the real issue? Why we are here to discuss some red flags. So let us come into think the top 3 spoilers. There are multiple red flags and multiple green flags. মানে তুমি যদি মানে আমায় বলো যে রেড ফ্ল্যাগস আর গ্রিন ফ্ল্যাগস এর মানে কত রকম রেড ফ্ল্যাগস হতে পারে, কত রকম গ্রিন ফ্ল্যাগস হতে পারে, অনেক কিছু হতে পারে, রাইট ফ্রম ডিসঅনেস্টি, অ্যারোগেন্স, ইনসেনসিটিভিটি, your integrity issue, your ethical issue, your fake personality, your leadership issue, your empathy issue, your sense humility issue, your low emotional, অনেক রকম রেড ফ্ল্যাগস হতে পারে। ঠিক আছে, আবার এর উল্টোগুলো গ্রিন ফ্ল্যাগস হতে পারে, your emotional intelligence, your empathy, your humility, your ethical behavior, you are exhibiting real personality, not a tutored one। মানে
প্রাইমারিলি কি আমি এই টিউটার কথাটা কেন লিখলাম, প্রাইমারিলি কি হয় মানে আমরা যখনই কোচিং ইনস্টিটিউট গুলোর থেকে বা আমাদের মতো টিচারের কাছ থেকে যখনই আমরা এই মানে সো কল্ড ইন্টারভিউ ট্রেনিং গুলো নিই, হ্যান্ড হোল্ডিং গুলো নিই, we try to মানে আমাদের অনেক ইনস্টিটিউশনস ট্রাইস টু বিল্ড আপ ইওর আনসার্স, মানে তুমি এইটা জিজ্ঞেস করলে এইটা বলবে, এইটা জিজ্ঞেস করলে এরকম উত্তর দেবে। নো, আই উইল নট ডু দ্যাট। I will not put words into your mouth. And please avoid that. Don't put others' words into your mouth. Yes, listen to everyone, listen to your teachers, listen to your trainers, এবং তুমি জাজ করো যে আমায় আমি কোন উত্তরটা দিলে আমার কোন জিনিসগুলো ট্রু ভাবে রিফ্লেক্ট হবে and what is appropriate and what is not appropriate. এবার and you can yourself judge it. কিভাবে জাজ করবে? দেখো, তিনটে মেজর স্পয়লার্স আছে অফ দি গেম, এবং আমাদের যে রিজেকশনস হয় না, রিজেকশনস মানে কি, মানে লো মার্কস যেটা হয়, লো মার্কস যেটা হয়। আচ্ছা, যারা যারা অনেকে চ্যাট বক্সে দিচ্ছ, শুনতে পাচ্ছ না, মাঝে মাঝেই দিচ্ছ, তো তোমরা কাট করে আবার রিজয়েন করো। তোমাদের দিকে ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে, আমাদের এখানে ব্রডব্যান্ড লাইন, হাই স্পিড ব্রডব্যান্ড লাইন, সো ওয়ান্স ইউ কাট অ্যান্ড রিজয়েন ইউ ক্যান লিসেন টু এনিথিং, ঠিক আছে? হ্যাঁ, দু একটা চ্যাট বক্সে দেখলাম, সেই জন্যই আমি বললাম। হ্যাঁ, yes, we will continue for another 30 minutes. So these three spoilers contributes to 90% of the rejections. That at least I can see you. So the first spoiler, which is most important, is arrogance. ঠিক আছে, তোমার উদ্ধত ভাব। ঠিক আছে, মানে আমরা অনেকেই ডব্লিউবিসিএস ইউপিএসসি মানে হতে চাই পাওয়ারটা পাওয়ার জন্য। তুমি যদি আগে থেকেই অ্যাগ্রেসিভ থাকো, ইউ আর অ্যাগ্রেসিভ পারসন, এবং তোমার মধ্যে একটা কিছু মানে খুব মানে ইগো, অহংকার ভাব আছে এবং অ্যারোগেন্স রয়েছে, ঠিক আছে, সো সেই অ্যারোগেন্সটা থাকলে কিন্তু ইট উইল অ্যাড ফুয়েল টু দি ফায়ার। ঠিক আছে, ওয়ান্স ইউ গেট ইন টু দ্য রোল, তুমি তো ধরাকে সরা জ্ঞান করো, ঠিক আছে। So this arrogance is quietly tested, subtly tested by the board. The second one, which is insensitivity, ঠিক আছে। আচ্ছা, insensitivity itself তোমার আমি বলতে পারি ইনসেন্সিটিভিটি বাংলা হচ্ছিল অসহানুভূতি, ঠিক আছে। এই অসহানুভূতি, অসংবেদনশীলতা, এই পার্টটা কিন্তু ইজ দ্য লার্জেস্ট কিলার, ঠিক আছে। অ্যান্ড যেটা তুমি ঢাকতে পারো, তোমার অ্যারোগেন্সটা অনেকটা তুমি ঢাকতে পারবে, তোমার ডিসঅনেস্টিটা কিছুটা ঢাকতে পারবে, কিন্তু তোমার ইনসেনসিটিভিটি টুয়ার্ডস দ্য বোর্ড তুমি কিন্তু চট করে ঢাকতে পারবে না, ঠিক আছে। আমি বলছি সংবেদনশীল মানে কি এবং মানে কি, সেগুলো আমরা ডিসকাশন করব। সো লেট আস টুডে, আমি তোমাদের সঙ্গে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছিল দিস পার্ট, অসংবেদনশীলতা কি জিনিস। This red flag we will discuss in detail today with examples এবং how to improve your answers so that it shows sensitivity and sensibleness towards the marginalized skills, ঠিক আছে। এবং first of all let me tell you that why insensitivity, arrogance, dishonesty এগুলো কেন তুলে নিয়েছে ইউপিএসসি for as a red flag, because these are the major factors which comes in the way of good governance, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইউপিএসসি টেস্ট করবে তোমায় ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ গুড গভর্নেন্স, ঠিক আছে। গুড গভর্নেন্সের ভিত্তিতে কিন্তু তোমার সব কিছু তোমার পার্সোনালিটি টেস্ট করছে, ঠিক আছে। সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান বাই ওয়ান ওয়ান্স ইউ কমপ্লিট 10 sessions with me and our panel members, you will understand that how UPSC, what is the angle and frame or lens of UPSC or sorry WBPSC to judge you. Clear? I barbar UPSC bolchi, but please overlook that fact. It is WBPSC. ঠিক আছে। আচ্ছা, লেট আস গো টু দিস ইনসেন্টিভ। না, আজকে আর সময় হবে না গো, অ্যারোগেন্স আর ডিসঅনেস্টি উইল টেক ইন অ্যানাদার ক্লাস। সো লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইনসেন্সিটিভিটি অ্যান্ড হাউ ইট স্পয়েলস দ্য শো, ঠিক আছে। আচ্ছা চলো, দেখো ইনসেন্সিটিভিটি মানে কেন হয়, ইনসেন্সিটিভিটি হয় হচ্ছিল, মানে তুমি যদি মিনিংটা দেখো, হোয়াট ইজ ইনসেন্সিটিভিটি, the original meaning of
insensitivity is মানে আমি যদি বলি, it is the lack of empathy, it is the lack of caring or care, it is the lack of concern, it is the lack of feeling, it is the lack of respect for others' perspectives, especially the ignoring or dismissing others' emotions, violating boundaries, making subtle hurtful remarks. এটা কিন্তু উইথ ইন্টেনশন উইদাউট ইন্টেনশনও হতে পারে, ম্যাক্সিমাম হয় উইদাউট ইন্টেনশন, বাট ওভারঅল যদি তুমি দেখো যে ইনসেনসিটিভিটি এমানেটস ফ্রম, মানে যদি মানে পার্টিকুলারলি খোঁজো তাহলে ইনসেনসিটিভিটি হচ্ছে হলো অসংবেদনশীল মানুষ, অসংবেদনশীলতা টুয়ার্ডস হুম, টুয়ার্ডস দি মার্জিনালাইজড ক্লাস। এইবার এই যে অসংবেদনশীল আমি বলছি বা অসহানুভূতি আমি বলছি, which is empathy and sympathy, this is towards whom, কার প্রতি, ঠিক আছে? towards marginalized class. marginalized class মানে বলতে আমি যেটা বোঝাচ্ছি, it is not only backward class or other backward class, or it can be minority class, it can be towards the minority. তুমি যদি নিজে minority হও, it can be towards the majority, it can be towards the marginalized income bracket persons, it can be towards your subordinates in your workplace or your family, it can be it can include a rural versus urban mindset, it can be it can be towards foreigners also, it can be towards animals also, it can be towards Dalits, it can be towards women also. Very important point. Marginalized class এর মধ্যে কিন্তু womenও পড়ে, because we are a patriarchal society primarily in India, major areas of India, and we have grown up. আমাদের কিন্তু womenদের প্রতি একটা unequal প্ল্যাটফর্মের একটা চিন্তাধারা বা মাইন্ডসেট কিন্তু রয়ে গেছে, that women are a bit weaker than men and they needs to be treated differently, specially and differently. মানে একটা unequal platform in your mind towards women. It is also insensitivity. Understood? Now, insensitivity মানে হচ্ছিল an inability or unwillingness to understand or feel what others are experiencing. It emanates or stems from low emotional intelligence and it results in callousness. Okay? এগুলো তোমাকে জবে কিভাবে এফেক্ট করবে, তোমার মানে তোমার তুমি ধরো অফিসে কোথাও ভিডিও হয়ে গেছো, তুমি সিনিয়র কোনো প্রমোশন পেয়ে জয়েন্ট কমিশনার হয়েছো, তোমার কাছে কিন্তু এ হিউজ গ্যামাট অর রেঞ্জ অফ পিপল উইল কাম ফর সলিউশনস। মানে তুমি যদি ভিডিও থাকো, একটা কৃষক, একটা দলিত, একটা মানে বেগার, টু এ রিচ পারসন, টু এ ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সব রকম লোক কিন্তু তোমার কাছে সলিউশনের জন্য আসবে। সেই জন্য এই সহানুভূতি অথবা এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি টুয়ার্ডস ইচ অ্যান্ড এভরি ক্লাস ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট ট্রেট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মানে এই ট্রেটটা কিন্তু মানে ডব্লিউবিপিএসসি বোর্ড, পার্সোনালিটি পিটি বোর্ড যেটাকে আমরা বলি বা ইন্টারভিউ বোর্ড বলি, দে টেস্টস ভেরি রিগোরাসলি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল লেট মি এক্সপ্লেইন দিস ইনসেনসিটিভিটি, তারপর কিরকম ভাবে টেস্ট করে দু একটি এক্সাম্পল, এবং কিভাবে ইনসেনসিটিভিটিটাকে তুমি ট্যাকল করবে বা ইমপ্রুভ করবে সেই পার্টটাও আমরা আলোচনা শেয়ার করব। প্লিজ ডোন্ট লিভ দ্য সেশন, এনিওয়ান, আই ক্যান সি 1 or 2 persons লিভিং অ্যান্ড জয়নিং টু অ্যান্ড অফেন, প্লিজ বি ইন দ্য সেশন। ঠিক আছে? তাতে আমারও ভালো লাগে। আই এম নট টেলিং ইউ ফর ইউর ইন্টারেস্ট, ইউ উইল হ্যাভ দিস রেকর্ডিং, বাট আই উইল কিপ মিসেলফ চার্জড। ঠিক আছে? আমি চার্জড হই, তোমরা থাকি। ঠিক আছে? আচ্ছা, চলো, দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ সেলফ অ্যাবসর্পশন। মানে আত্মকেন্দ্রিক লোক, আমারটা হয়ে গেল মানে সবকিছু। ঠিক আছে? এরকম টাইপের লোক, মানে সেলফ, মানে
আত্মশোষণ মানে এ ফোকাস অন ওয়ানস ওন থটস নিডস অ্যান্ড ডিজায়ার্স, মানে সে নিজের ছাড়া আর কিছুই বোঝে না, এবং অফেন অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার্স ইন্টারেস্টস। ঠিক আছে, এইটাকে বলে হচ্ছিল আত্মকেন্দ্রিক এবং সেলফ অ্যাবসর্পশন। ঠিক আছে, মানে তোমার কাজের ক্ষেত্রেও এক্সাম্পল সেগুলোর অনেক থাকে, মানে আমার কাজটি হয়ে গেলেই হলো, অনেক ইন্টারডিপেন্ডেন্ট, মানে তুমি এক জায়গাকার ভিডিও, মানে তোমাকে পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে, তোমাকে ব্লা ব্লা অনেক রকম ডিপার্টমেন্টস আছে। ঠিক আছে, মানে রেভিনিউ ডিপার্টমেন্টের সঙ্গে, এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে, তোমাকে ইভেন সেন্ট্রাল অনেক ডিপার্টমেন্টস আছে তাদের সঙ্গে তুমি, ইউ কান্ট বি সেলফ সেন্ট্রিক, সেলফ অবজর্পশন পার্সোনালিটি হলে কিন্তু আচ্ছা আমার কাজটা বেরিয়ে গেলেই তো হলো। ঠিক আছে, মানে বোঝো যে এই যে ট্রেডস গুলো, এগুলো ডব্লিউবিপিএসসি বা ইউপিএসসি ইন্টারভিউ বোর্ডস কিন্তু খুব ভেবে ভেবে বসিয়েছে। দিস আর অল প্র্যাকটিক্যাল রিলেটেড ট্রেডস which are related to your job. Third trade, 3 নম্বর, lack of awareness, সচেতনতা। ঠিক আছে, মানে ইউ আর নট অ্যাওয়্যার, ইউ আর পোস্টেড সামওয়্যার, ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য সোশ্যাল রুলস অফ দ্যাট এরিয়া, you are not aware there are many unspoken cues, unspoken rules of different society. তুমি নিউ জলপাইগুড়ির কোনো একটি ফরেস্ট এরিয়ার তুমি ভিডিও, তোমার 80% of your block is under forest. There will be many social rules, tribal rules. You need to be aware of those things. You need to be, তুমি যে কোনো একটা সিচুয়েশনে পড়লে, একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়লে, বাইরে আন্দোলন হচ্ছে, ঠিক আছে, তোমাকে ঘিরে রেখেছে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশনাল অ্যাটমসফিয়ার অফ দ্যাট সিচুয়েশন, মানে এইটাকে বলে হচ্ছিল সচেতনতা। ঠিক আছে, সচেতনতা ইজ নট দ্যাট কি মানে তুমি ইউ আর অ্যাওয়্যার অফ অল কারেন্ট ইভেন্টস অ্যান্ড অল দোজ থিংস। ঠিক আছে, সো দিস ইজ অ্যাওয়ারনেস। ওকে, দ্যাট ইজ সচেতনতা। আচ্ছা, লাস্ট ওয়ান, মানে আমি ইনসেন্সিটিভিটি অনেক রকম দিতে পারি, দিস আর দ্য টপ 4 থিংস which comes under insensitivity, that's why I'm discussing with you. আচ্ছা, the next part is dismissive behavior, 4 নম্বর। ডিসমিসিভ বিহেভিয়ার মানে খারিজ করে দাও, অন্যের তত্ত্ব খারিজ করে দাও। কেউ তোমার কাছে, তুমি ভিডিও একটি মানে খুব গরিব লোক তোমার কাছে আসলো যে আমার এই 100 দিনের কাজের টাকাটা ঢুকছে না, তুমি টাকা পাচ্ছ না, তোমার ইয়েতে পঞ্চায়েত ব্লকেও টাকা আসছে না, তুমি দিতে পারছো না, সে ঢুকলো তোমার কাছে। ঠিক আছে, যে আমি টাকা পাচ্ছি না স্যার, আমার তো মানে না খেয়ে মরার অবস্থা, অবস্থা, আপনি সরকারকে বলুন, এ বলুন, এ বলুন। আচ্ছা, এইবার নাও এর থেকেও বেশি যে তুমি একটা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মাইট বি দিস দ্য প্রিভিয়াস এক্সাম্পল ওয়াজ ভেরি সুইটেবল ফর সহানুভূতি অথবা ল্যাক অফ এমপ্যাথি সিম্প্যাথি, বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে তুমি একটা ব্লক মিটিং এ বসে আছো। ঠিক আছে, ইন এ ব্লক মিটিং দেয়ার আর মেনি পিপলস, for example 25 peoples are participating in that block meeting, they are representatives of political parties, different administrative departments, apart from who are not attached to your block, different অন্য different ইয়েগুলো is। ঠিক আছে, এইবার কোনো একটি প্রসেস নিয়ে আলোচনা হচ্ছে যে এই কাজটা এরকম ভাবে করা উচিত, তুমি তোমার যে ওপিনিয়নটা আছে, তোমার ওপিনিয়নটা ড্রাইভ করার জন্য তুমি লেগে পড়ে আছো। ঠিক আছে, ওপিনিয়নটা ট্রু ফলস সেটা পরের ব্যাপার। ঠিক আছে, অন্যদের ওপিনিয়ন তুমি একদমই নিচ্ছ না, হ্যাঁ, মানে লিগাল হতে হবে, অল ওপিনিয়নস নিডস টু বি লিগাল অ্যান্ড অ্যাজ পার দি কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টস অফ আওয়ার নেশন। বাট তুমি প্রত্যেকটা সময় অন্য কারোর ওপিনিয়ন না নিয়ে তুমি বল না না এইটা এরম ভাবে হয় না, এইটা এরম ভাবে হয় না, ইউ আর ডিসমিসিং অল ওপিনিয়ন। হয় নাটা বলারও একটা টেকনিক আছে, ডিসমিস করারও একটা টেকনিক আছে। ঠিক আছে, বাট রিপিটেডলি ইউ আর ইন এ মুড যে আমি সব জানতা, আমি যেটা বলছি সেই পার্টের উপর কোনো ওপিনিয়ন নেই। অলওয়েজ দেয়ার ইজ আ টেন্ডেন্সি ইন ইউ টু ইনভ্যালিডেট আদার্স ওপিনিয়ন্স অর ফিলিংস, ইভেন ইফ ইউ আর রং, ইভেন ইফ ইউ নো লেস। আমরা এটা ইন্টারভিউতে অনেক সময় করে থাকি, মানে তুমি একটা জিনিসের সম্পর্কে বললে, সেই সম্পর্কে বলার পরে তোমাকে ইন্টারভিউয়ার হাইলাইট করে দিচ্ছে যে ইজ দিস ট্রু, ইজ দিস অ্যাসপেক্ট
can this aspect be also considered under is this not true, তোমাকে controversial জিনিস জিজ্ঞেস করলো, তখন তুমি খারিজ করে দিলে, straight forward বললে no, it is not valid, it is not a validated opinion or a valid opinion because blah blah blah, তুমি রিজনও দিলে, ঠিক আছে? মানে তোমার কাছে যদি অন্য কারোর ওপিনিয়ন খারিজও করতে হবে, ইউ নিড টু খারিজ দ্যাট উইথ প্রপার রেসপেক্ট টুয়ার্ডস দেয়ার ওপিনিয়ন অর ফিলিংস, ঠিক আছে? এবং আমাদের মধ্যে অনেকের এটা হয়ে থাকে, ইভেন আমার মধ্যেও আছে কিছুটা, প্রত্যেকের মধ্যেই থাকে, প্রত্যেকের নিজেদের এক্সপার্টাইজ নলেজ এরিয়াজে আমরা জেনারেলি টেন্ড করি এই ডিসমিসিভ বিহেভিয়ার। মানে আমি অনেক দিন ধরে ম্যাথস অঙ্ক করাচ্ছি, অন্য কেউ এসে অন্য একটা পদ্ধতি, না ওই পদ্ধতিটা ইট ইজ নট ফিট ফর দিস সিচুয়েশন, ঠিক আছে? সো এটা জেনারেলি আমাদের মধ্যে আসে যারা দোজ হু আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সাবজেক্টে নিজেদের খুব মানে পটু মনে করি, এক্সপার্ট মনে করি, এবং আমার নিজস্ব এক্সপার্টাইজের যে সেই জায়গাটায় কেউ ঢুকে অন্য কোনো ওপিনিয়ন দিতে চেষ্টা করলে আমরা জেনারেলি ডিসমিসিভ বিহেভিয়ার মোডে চলে যাই। ইট ইজ ন্যাচারাল, মানে তুমি ভেবো না যে খালি অফিসিয়াল ডিসিশন, পার্সোনাল ডিসিশনসও অনেক সময়, মানে বাড়িতে টিভি চ্যানেল দেখবো, না আমি এই টিভি চ্যানেলটাই দেখবো, এই সিরিয়ালটাই দেখবো, এই খবরটাই দেখবো, ইট ইজ ডিসমিসিভ বিহেভিয়ার, ঠিক আছে? অন্যের ফিলিংস এর জন্য একটু মানে ইউ নিড টু কেয়ার ফর আদার ওপিনিয়ন্স অ্যান্ড ফিলিংস। হোয়াট ইজ কেয়ারিং, কিভাবে কেয়ার করবে, কিভাবে ডিসমিস করবে না, সেগুলো আমি অন্য সেশনে বলবো। জাস্ট আই এম হাইলাইটিং হোয়াট ক্যান অ্যামাউন্ট টু ইনসেনসিটিভিটি। ওকে, নাও দ্য সেকেন্ড পার্ট ইজ দ্যাট, সো আই হ্যাভ এই যে ট্রেডস গুলো, এই যে ইনসেনসিটিভিটি যে ট্রেড, অসংবেদনশীলতা যে ট্রেডটা, সেই ট্রেড মানে হচ্ছিল তোমার গুণ, বিহেভিয়ারাল গুণ, ঠিক আছে? মানে বিহেভিয়ারাল তোমার ফিচার। হ্যাঁ, জাস্ট এক সেকেন্ড হোল্ড করো তো। হ্যাঁ, রাইট, শুনতে পাচ্ছ দেবা? রাইট, হ্যাঁ, যেটা আসছিলাম, বিহেভিয়ারাল ট্রেট মানে হচ্ছিল বিহেভিয়ারাল ফিচার বা বৈশিষ্ট্য, সেই পার্টটা হচ্ছিল বিহেভিয়ারাল ট্রেট। সো নেক্সট পয়েন্ট ইজ দ্যাট কি এই যে বিহেভিয়ারাল এক্সিবিটস গুলো, দিস কাইন্ড অফ ট্রেটস অর এক্সিবিটিং দিস ট্রেটস আর মোস্টলি আনইনটেনশনাল। মানে তুমি যে ইনসেনসিটিভিটি শো করবে, দিস ইনসেনসিটিভিটি, কিন্তু তুমি যদি জানো যে এইটা বলাটা ইনসেনসিটিভ, ইফ ইউ আর অ্যাওয়্যার, তাহলে কিন্তু তুমি আর ইনসেনসিটিভিটি শো করবে না। ম্যাক্সিমাম চান্স ইউ উইল রেকটিফাই। তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আচ্ছা, এদের প্রতি সংবেদন তো আমার হওয়া উচিত, ঠিক আছে? সো ম্যাক্সিমাম কি হয় ইন্টারভিউ বোর্ডে, ইন দ্য ফ্লো অফ আনসার্স, আমি দেখাবো কিভাবে এটা টেস্ট করে। ইন দ্য ফ্লো অফ আনসার্স, মোস্টলি আনইনটেনশনালি, ঠিক আছে, আনইনটেনশনালি ইউ এক্সিবিট দিস কোয়ালিটি অর এক্সিবিট দিস ট্রেট। কিভাবে তারা বোঝে সেটা আমি আলোচনা করব, বাট মোস্টলি ইউ এক্সিবিট দিস ট্রেট থ্রু ইয়োর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তুমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো তার থেকে এই ট্রেডস গুলো এক্সিবিট হয়, ঠিক আছে? এগুলোকে ভার্বাল কিউজ বলি আমরা। আর্টিকুলেশন, তুমি কিভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার প্রোনাউন্সিয়েশন, তো মানে প্রোনাউন্সিয়েশন না, হাউ ইউ আর আর্টিকুলেটিং দ্য এন্টায়ার টপিক। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছিল নট অনলি ইংলিশ, ঠিক আছে? বেঙ্গলি ইজ এ মানে মোস্ট প্রেফার্ড বলবো না, মানে ম্যাক্সিমাম ছেলে মেয়েই বাংলাই দেয় হয়তো ইয়েটা, বাট অ্যাজ ইট ইজ গ্রুপ এ ইউ মে বি আস্কড ইন ইংলিশ অলসো। তুমি যদি কমফর্টেবল না থাকো, ইউ ক্যান অলওয়েজ আস্ক দ্যাট ক্যান আই আনসার ইন বেঙ্গলি, ইউজ বেঙ্গলি as my language medium. With due permission, you can start the conversation in the language in which you are most comfortable with. Try generally, আমরা কি করি, আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি, মানে ইংরেজিতে কি হয়, inappropriate usage of words আমরা বলে ফেলি, ঠিক আছে? উইদাউট নোয়িং দ্য মিনিং, ওটার যে কনটেক্সটে কি মিনিং থ্রো করবে সেটাও আমরা বুঝতে পারি না, ঠিক আছে? জেনারেলি ফ্রম দ্য টোন অফ ইউর ভয়েস, কিছু কিছু জায়গায় তোমার টোনটা হাইটেন হয়ে যেতে পারে, কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকের, ধরো ইউ আর টকিং টু আ ওমেন, তোমার টোনটা চেঞ্জ হয়ে গেল। মানে সিম্পল আমি বলছি, বোর্ড মেম্বার রয়েছে, তুমি বসে রয়েছো, বোর্ড মেম্বারে এখানে একজন ফিমেল মেম্বার
আর বাকিরা প্রত্যেকে মেল মেম্বার, while you are talking to the female member your tone changes, ঠিক আছে? সো অনেক কিছু কিন্তু মানে মার্ক এবং অবজার্ভ করার থাকে। হ্যাঁ, আমি বলবো ওমেন মেম্বার ব্যাপারটা আমি বলবো, আরো ডিটেলসে বলবো। নেক্সট হচ্ছে টু দি পয়েন্ট আনসার্স। হ্যাঁ, এইটা কিন্তু একটা আর্ট, আর্টিকুলেটিং টু দি পয়েন্ট আনসার্স, যেটা জিজ্ঞেস করেছে আননেসেসারি ডিটেলস ডোন্ট ট্রাই টু। আমরা অনেক সময় ভাবি যে আমার উত্তরটা যদি এতটা সংক্ষিপ্ত হয়, উনি কি জানবেন এটা? এতটা কি উনি জানবেন? এটা এমানেট করে কোথা থেকে জানো? আমরা যে কোনো একটা আনসারকে টু দি পয়েন্ট না দিতে পারার রিজনটা হচ্ছিল আমরা অ্যাজিউম করে নিই, উই অ্যাজিউম দ্যাট দ্য পারসন টু হুম আই এম টকিং অর এক্সপ্লেনিং দ্য থিং মাইট নট হ্যাভ এ দ্য ডোমেইন নলেজ অর দ্য বেসিক নলেজ অফ দিস টপিক, ঠিক আছে? এই জন্য আমরা এক্সপ্লেন করতে শুরু করি টু মাচ, ঠিক আছে? ডোন্ট অ্যাজিউম দ্যাট, ঠিক আছে? Assume that everyone is an expert, they knows everything and they are asking you, and give a 2D point crisp shortest answer, মানে যতখানি না দিলেই নয়, বাট ইট মাস্ট ইনক্লুড অল দি রেলেভেন্ট পয়েন্টস, ঠিক আছে? কোনো কিছু রেলেভেন্ট পয়েন্ট বাদ দেবে না, বাট ডোন্ট এক্সটেন্ড ইট। মানে আননেসেসারি, মানে একটা জিনিস জিজ্ঞেস করেছে, তুমি আননেসেসারি এদিক ওদিকও তার সঙ্গে জুড়ে দিচ্ছ, দরকার নেই। বি টু দি পয়েন্ট, ঠিক আছে? সো এক্সটেন্ডিং আনসার্স ইজ ওয়ান অফ দি মানে পয়েন্টস নোটেড বাই দ্য বোর্ড দ্যাট ইউ আর এ বিট ইনসেনসিটিভ টু দি নলেজ লেভেল অফ দি ইন্টারভিউ, ঠিক আছে? আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার আর হাজারো নন ভার্বাল কিউজ আছে, যেগুলো আমি মনে করি না খুব একটা ডিসকাশন করার দরকার আছে, বিকজ যত বেশি ডিসকাশন করবো তত বেশি তুমি অ্যাওয়্যার হবে ছোট ছোট জিনিসের ব্যাপারে, ইট ক্যান হার্ম ইউর অ্যাকচুয়াল পারফরমেন্স, ঠিক আছে? সো লেট আস গো টু দি নেক্সট ওয়ান, যে ইনসেনসিটিভিটি আমার একটা এক্সাম্পল নিয়ে বোঝাই যে ইনসেনসিটিভিটি কিরকম ভাবে অ্যারাইজ হয়। আই উইল ইউজ ওয়ান এক্সাম্পল অনলি। এখানে 4-5টা এক্সাম্পল মনে নোট করা আছে অ্যাজ পার মাই ডিসকাশন তোমাদের স্যারেদের সঙ্গে। একটা ইমাজিন দ্য লেফট পার্ট ইজ আ কোশ্চেন অ্যান্ড আনসার গিভেন বাই দ্য বোর্ড। আমি প্রথমে লেট আস গো টু দি কোশ্চেন অ্যান্ড আনসার পার্ট হুইচ দ্য বোর্ড আস্কড। ধরে নাও একটা বোর্ড তোমাকে প্রশ্ন করছে, প্রথম প্রশ্নটা করলো যে ইভেন তুমি একজন ব্রাহ্মণ, তোমার টাইটেল হচ্ছিল, ধরে আমি বলছি দিস ইজ আ হিপোথেটিক্যাল নেম, তোমার ইউর নেম ইজ অরুণ চ্যাটার্জি, ঠিক আছে? হিপোথেটিক্যাল নেম, অ্যাকচুয়াল কারোর নাম হলে প্লিজ পার্ডন মি। Your name is Arun Chatterjee and you are facing the WBPSC board. You are a general candidate and you naturally belong to the upper caste of the society, ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছিল দ্য কোশ্চেন ইজ হিয়ার। কোশ্চেন তোমায় জিজ্ঞেস করলো, আমি ইংলিশেই বলছি বিকজ আই অ্যাম এ বিট কমফোর্টেবল ইন ইংলিশ, মানে মোটামুটি কমফোর্টেবল ইন ইংলিশ, আমি ইংলিশেই বলছি তোমায় কোশ্চেনটা। হি অরুণ, dear Arun, even after 50 years of independence, we are continuing reservation as a policy. Can you please highlight what are the current problems of the reservation policy which is being followed by Government of India? I mean, the reservation which is done for the backward castes as well as the economically weaker sections, etc. Blah blah blah. Is the system ignoring merit over dash? Is the system ignoring merit? একটা প্রশ্ন তোমায় জিজ্ঞেস করলো কারেন্ট রিজার্ভেশন পলিসি নিয়ে, এবং এইখানে কিন্তু তোমার ওপিনিয়ন বেস জিনিসটা জিজ্ঞেস করলো। প্রথমটা জিজ্ঞেস করলো ফার্স্ট পার্ট অফ দিস কোশ্চেন, মানে এই অবধি হচ্ছে হলো এ ফ্যাকচুয়াল থিং তোমায় জিজ্ঞেস করেছে। দ্য সেকেন্ড পার্ট অফ দি কোশ্চেন যেটা এন্ড করেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দে ওয়ান্টস টু ডেলভ ইনটু ইয়োর ওপিনিয়ন। সো এভরি কোশ্চেন, মানে পার্টিকুলারলি গ্রুপ এ তে যারা বা বি তে যারা ইন্টারভিউ দিচ্ছ, be very clear that not only facts, you can be asked about opinions, and maximum questions carries some subtle opinions. তুমি যখন আনসার দেবে হতে পারে দু একবার ইন্টারভেন করে একটা রাইডার যোগ করে দেবে, that clarifies, they want clarification about your opinion about the same,
ঠিক আছে? আচ্ছা, বিকজ ফ্যাক্টস দে অলসো নোস। ক্লিয়ার? নাও এখানে অবজেক্টিভ দুটো অবজেক্টিভ। একটা হচ্ছিল, প্রথমটা হচ্ছিল যে তুমি মোটামুটি ফ্যাকচুয়াল পার্টটা জানো কিনা, তুমি ভুলভাল জানো কিনা সেটা দেখবে ফ্যাকচুয়াল পার্ট। ধরে নাও তোমাকে 10খানা পয়েন্ট ফ্যাকচুয়াল ফ্যাক্টে ভালো করে বললে তোমার হয়তো অ্যাকচুয়াল ফ্যাক্টটা তাদের কাছে বলা কমপ্লিট হতো। তুমি 10টা ফ্যাক্টের বদলে তুমি 6টা ফ্যাক্ট কারেক্টলি বলতে পেরেছো। ফোকাস হচ্ছিল তুমি 3টে ফ্যাক্ট কারেক্টলি বলতে পেরেছো নাকি 6টা ফ্যাক্ট কারেক্ট বলেছো প্লাস 3টে ফ্যাক্ট রং বলেছো। তুমি যদি 10টার মধ্যে দিস গাই উইল গেট বেটার মার্কস, এর কোনো মার্কস কাটা যাবে না, কারণ এই 3টে ফ্যাক্ট কারেক্টলি বলে সে ওপিনিয়নে মুভ করে গেছে। কিন্তু তুমি এই 6টা ফ্যাক্ট কারেক্টলি বলেছো, বাট এই যে 3টে ফ্যাক্ট ইনকারেক্ট বলেছো না, এখান থেকে ওরা কিন্তু ডিডাকশন শুরু করবে। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ডিডাকশন মানে আমি আবার ক্ল্যারিফাই করতে চাই যে পিএসসি মার্কস দেয় ঠিকই, কিন্তু কোনো আইটেমাইজড মার্কস নেই যে অমুকের জন্য এত মার্কস, অমুকের জন্য এত মার্কস, ওরকম আইটেমাইজড করা নেই। ওয়ান্স ইউ ইন্টারভিউ ইজ ওভার, মানে 15-20 minutes after that, the 4-5 members of the board chit chats among themselves, asks about the feedbacks. The chairman asks every member, every other member about the feedback of the candidate, and ultimately asks that how much marks you all want to give. And after that, if some member, generally 99% of the cases, the marks given by each member tallies together. এবং মার্কসের ভ্যারিয়েশনটা মোর অর লেস 40% থেকে নিয়ে 65%, 70% ইজ এক্সেপশনাল, মানে 70% মার্কস হচ্ছিল রিয়েলি এক্সেপশনাল ফর পিএসসি, বাট 40 to 60% রেঞ্জ ইজ দ্য রেঞ্জ অফ মার্কস উইচ মোর অর লেস ভ্যারিজ। হ্যাঁ, 20% মার্কসও পায়, একদম সে ক্যান্ডিডেটের ব্যাপারে আমার মুখে কোনো ভাষা নেই, সেই তাদের নিয়ে আলোচনা করা বৃথা। আচ্ছা, সেকেন্ড হচ্ছিল এই প্রশ্নটার এগেইনস্টে দেখো তুমি উত্তর দিতে পারো। দেখো তুমি উত্তরে বলতে পারলে যে আজকে মানে তুমি যখন উত্তরটা দিলে বোর্ডের সামনে, সেই বোর্ডের সামনে উত্তরে তুমি অনেক কিছু বললে, ঠিক আছে, যে আজকে রিজার্ভেশন পলিসির ব্যাপারে বললে যে শিডিউল কাস্টের জন্য কত কোটা রিজার্ভ করা আছে, হোয়াট ইজ দ্য কোটা রিজার্ভ ফর এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস, ম্যাক্সিমাম ওবিসির জন্য 27%, ইডব্লিউএস এর জন্য 10% ইন ডিরেক্ট রিক্রুটমেন্টস। এটা কেন করতে হয়? টু এনশিওর সোশ্যাল ইকুইটি অ্যান্ড রিপ্রেজেন্টেশন ইন গভর্নমেন্ট সার্ভিসেস। ঠিক আছে, সো তারপরে তুমি মানে মানে হিস্টোরিক্যালিও কিছু বলতে পারো যে ব্যাকওয়ার্ড কমিউনিটিরা হিস্টোরিক্যালি ব্যাকওয়ার্ড, সেগুলোকে ওঠাবার জন্য রাইট ফ্রম ডক্টর বি.আর. আম্বেদকর, ফ্রম ব্রিটিশ পিরিয়ড থিংস আর হ্যাপনিং। কনস্টিটিউশনাল প্রভিশনস গুলো বলতে পারো যে কোন কোন আর্টিকেলে এগুলো উল্লেখ করা আছে, পার্টিকুলারলি আর্টিকেল 16(4), 4A, 4B অফ দি কনস্টিটিউশন। ঠিক আছে, এই পলিসিটা অ্যাপ্লাইজ টু ডিরেক্ট রিক্রুটমেন্ট, প্রমোশনস, ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু তুমি বলতে পারো। তারপরে তুমি বলতে পারো যে ক্রিমি লেয়ার কনসেপ্টটা, সুপ্রিম কোর্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ক্রিমি লেয়ার ফর সোশিও ইকোনমিক্যালি অ্যাডভান্স মেম্বার্স অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, সো এই রকম ভাবে তুমি অনেক কিছু কিন্তু এখানে বলতে পারো, এবং তোমার আনসারে কিন্তু জাস্ট হোল্ড অন, তোমার আনসারে কিন্তু মানে তোমার আনসারে তুমি ওপিনিয়ন বেসডে তুমি ইয়েসও বলতে পারো, তুমি নো বলতে পারো। তুমি ইয়েস বলতে পারো, তোমার মেইন কোশ্চেনটা কিন্তু উইজ দ্য সিস্টেম ইগনোরিং মেরিট। তুমি ইয়েস বলে বলতেও পারো কিন্তু যে হ্যাঁ মেরিট তো কিছুটা ধাক্কা খেয়েছে, কিছুটা ধাক্কা খেয়েছে মেরিট, ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? ঠিক আছে, তখন তুমি বলতে পারলে যে, তখন তুমি বললে যে আমাদের ডিপিএসপি, দেখো মোর অর লেস যখন ইন্টারভিউটা দিতে যাবে, দিস ডিপিএসপি অ্যাজ এ ডকুমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ গো থ্রু দ্য ডিপিএসপি ইন ডিটেইল। আমি তোমার প্রত্যেকটা কোশ্চেন যেটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, অ্যাপার্ট ফ্রম ইয়োর ড্যাফ বেস, ড্যাফ মানে ড্যাফ তো এখানে ফিল আপ করা হয় না, তোমাকে একটা জেনারেল ফর্ম
ইন্টারভিউ দিনই ফিল আপ করতে দেবে, যেখানে বেসিক ডিটেলস গুলো থাকে। বাট ইউপিএসসি তে ড্যাফ ফর্ম থাকে, যেখানে ফ্যামিলি ডিটেলস, তোমার হবিজ, এখানেও হবিজ গুলো লেখা থাকে। এই ফর্মের ভিত্তিতে তোমার কিছু পার্সোনাল কোশ্চেন্স থাকে, প্লাস কিছু আদার্স কোশ্চেন্স থাকে। এই আদার্স কোশ্চেন্স গুলো যেগুলো রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স বাট ডিপিএসপি রিলেটেড থিং অ্যাবাউট সোশ্যাল জাস্টিস এবং যেটা যেটা আমাদের আর্টিকেল 46 অফ ডিপিএসপি states that the state, it instructs the state that states needs to promote educational and economic interests of the weaker sections of the society. State ke educational এবং economic interest of the weaker section upliftment কিন্তু করতে হবে, ঠিক আছে? So DPSP is directing the state and you are going to be a part of that state governance machinery. So তোমাকে কিন্তু, you can say yes, you can say no, the constitutional goal হচ্ছিল uplifting marginalized community, সেই জন্য এই পলিসিটা is correctly taken by government of India, কোনো কিছু তুমি বলতে পারো, both needs to be validated by facts, ঠিক আছে? কোনটা রাইট কোনটা ভুল আমি তার মধ্যে ঢুকছি না। আমার অবজেক্টিভ হচ্ছিল টু টেল ইউ তুমি কিভাবে ওরা ইনসেনসিটিভিটি টুয়ার্ডস ব্যাকওয়ার্ড ক্লাস, তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে কেন? তোমার টাইটেল চ্যাটার্জি দেখেছে, তোমার টাইটেল চ্যাটার্জি দেখেই তারা বুঝেছে তুমি ইউ বিলং টু আপার কাস্ট। নাও দে ওয়ান্টস টু টেস্ট ইউ ফ্রম এ ডিপিএসপি অ্যাঙ্গেল, দ্য অবজেক্টিভ অফ স্টেট কি হওয়া উচিত সেইখান থেকে, বিকজ দ্য অবজেক্টিভ অফ দ্য স্টেট is to uplift marginalized communities and classes, সেই অ্যাঙ্গেল থেকে তোমাকে কিন্তু এই ব্যাকওয়ার্ড ক্লাসের ইন্টারেস্টটা তুমি কিভাবে দেখছো সেইটা কিন্তু টেস্ট করার জন্য ওরা এটা করেছে, এই প্রশ্নটা করেছে। তুমি ফ্যাক্ট যতই বলো, তুমি ফ্যাক্ট বললে হ্যাঁ দে আর ইন্টারেস্টেড ইনটু ফ্যাক্টস অলসো, ঠিক আছে, বাট ইয়োর রেড ফ্ল্যাগ ওরা কিন্তু ফ্যাক্টস থেকে খুব কম ধরে। তুমি দু তিনটে যদি ভুল বলে দাও তাহলে রেড ফ্ল্যাগ ধরবে, ঠিক আছে? এইখানে দেখো ফার্স্ট তোমার ল্যাঙ্গুয়েজে কিভাবে, তোমার ল্যাঙ্গুয়েজ থেকে ওরা কিভাবে তোমার রেড ফ্ল্যাগ গুলো ধরতে পারে। তোমার ল্যাঙ্গুয়েজে তুমি এই ব্যাকওয়ার্ড ক্লাসকে অ্যাড্রেস করার জন্য দে অথবা দেম শব্দটি কিন্তু তুমি ইউজ করছো, ঠিক আছে? দে অথবা দেম শব্দটি কিন্তু তুমি ইউজ করছো to address the backward class. তে মানে হচ্ছিল তাহারা, ঠিক আছে, আর দেম মানে হচ্ছিল তাদের। So you haven't used the word we. We are all Indians, whether backward class, minority, whether Hindus, Muslim, we need to use the word we. তোমার আনসারে আদারনেস আছে কিনা, তুমি নিজেকে একদিকে রাখছো অন্যদিকে আন্ডার প্রিভিলেজ পার্টটা রাখছো কিনা, বা এই প্রশ্নটা একটা দলিত বা ব্যাকওয়ার্ড ক্লাসের ছেলেকে বা মেয়েকেও করা হতে পারে, তুমি আপার ক্লাসকে আদার্স বলে দেখছো কিনা। দিস ইজ হোয়াট দে লুকস ফর, দিস ইজ হোয়াট দে লুক। সো এটা কিন্তু তোমার ফ্যাক্টের সাথেও জড়িত না, তুমি অবচেতন মনে তুমি ফ্যাক্টের দিকে কনসেন্ট্রেট করেছো, তুমি কনসেন্ট্রেট করেছো আরে কমন কোশ্চেন পড়ে গেছে, এ তো আমাকে অমুক স্যার বলেছিলেন, অমুক ইনস্টিটিউশন বলেছিলেন, উইথ অল রেসপেক্ট টু ইনস্টিটিউশনস, ঠিক আছে? সো তুমি টিউটার্ড আনসার গুলো দিতে শুরু করলে, বাট অবচেতন মনে তুমি কমন পড়ে গেছে দেখে তোমার মন ফ্রি হয়ে গেল, তুমি একদম রিল্যাক্সড হয়ে গেলে, আরে এটা তো হিট ছক্কা মারবই আমি, এবং ব্লা 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 তুমি বলতে থাকলে। এমন বলতে থাকলে তোমাকে কিন্তু টু দি একটা আনসার ডিড নট এক্সটেন্ড, আমার মনে হয় না 1 থেকে 1.5 মিনিট ম্যাক্সিমাম ফর অ্যান আনসার। 1 মিনিট অনেক একটা আনসারের জন্য। 30 সেকেন্ডস তুমি ব্লা ব্লা নাইসলি আর্টিকুলেট করলে, উইদিন 30 সেকেন্ডস ইউ ক্যান রেসপন্ড, ঠিক আছে? সো তুমি এক্সটেন্ড করলে, তুমি 2 মিনিট ধরে বলতে শুরু করলে, তুমি থামছোই না, তোমাকে থামালো। দে হ্যাভ গট দ্য ক্লুজ, তুমি আদারনেস ইউজ করেছো, দে দেম 2-1 বার ইউজ করেছো, ঠিক আছে, প্রত্যেকবার এইটা ইউজ করেছো। নন ভার্বাল কিছু ক্লুজ আছে, নন ভার্বাল ক্লুজ বললে মানে তোমার ফেস, যখন তুমি এই উত্তরটা দিচ্ছ তোমার ফেসিয়াল এক্সপ্রেশনস গুলো কি কি, তোমার পোশ্চারটা কি, the tone of your voice to influence the communication and understanding,
যখন একটা কমন পড়ে যাবে, আগের ধরো ধরো দিস ইজ দ্য থার্ড কোশ্চেন, আগের দুটো কোশ্চেন তোমার খুব একটা কমন পড়েনি, মোর অর লেস তুমি ঠেকা দিয়েছো, দিস থার্ড কোশ্চেন কামস অ্যাজ এ শিওর শট ছক্কা, এবং দেন দ্য টোন অফ ইউর ভয়েস গেটস এলিভেটেড। তুমি মানে সাডেন বাস্ট করে তোমার টোন এলিভেট হয়ে যাচ্ছে, তোমার গিয়ে এলিভেট হয়ে গেল, মুড এলিভেট হয়ে গেল, অ্যান্ড ইউ হ্যাভ মানে অবচেতন মনে তুমি এই সাংকেতিক চিহ্নগুলো দিয়ে যাচ্ছ। ঠিক আছে, আমি সিম্পল আই কন্ট্যাক্টের অনেক রকম মানে মিনিং হয় যেগুলো মানে পার্টিকুলারলি ইউপিএসসি ধরে, মানে ইউপিএসসি ধরা মানে এভরি বোর্ডস তারা ধরে। ইনসেনসিটিভনেস যদি তুমি দেখতে চাও তাহলে দেখো, ভিজুয়ালাইজেশনের দিক থেকে অলওয়েজ হ্যাভ এ গুড আই কন্ট্যাক্ট উইথ অল দি বোর্ড মেম্বার্স, পার্টিকুলারলি যদি কোনো এই আনসারটা যদি বোর্ডের মধ্যে থেকে তুমি এখানে বসে আছো, এখানে চেয়ারম্যান, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর মেম্বার, সাপোজ এই মেম্বার তোমাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করেছে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন দ্য মেজরিটি অফ ইউর আই কন্ট্যাক্ট উইথ দিস গাই অনলি। ঠিক আছে, মানে আমাদের অনেকে মানে আমরা বলি যে প্লিজ মেনটেন আই কন্ট্যাক্ট টু উইথ এভরি মেম্বার অফ দি বোর্ড, ইয়েস ইউ হ্যাভ টু মেনটেন, বাট তোমার চোখ সবসময় ঘুরবে না যে মানে সেমি সার্কেল বোর্ডে তুমি এরকম এরকম মানে উইন্ড স্ক্রিনের গাড়ির ওয়াইপারের মতো তুমি এরকম এরকম ঘুরে তো দেখবে না, স্লো মোশনে ওয়াইপার ঘুরছে কিংবা ফাস্ট মোশনে ওয়াইপার ঘুরছে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে 90% আই কন্ট্যাক্ট তার সাথে রাখো, তাই না? হ্যাঁ, মাঝে মধ্যে এই বোর্ড মেম্বার এই বোর্ড মেম্বার এই বোর্ড মেম্বার টু গিভ দেম এ ফিলিং, মানে তা না হলে কি একটা বোর্ড মেম্বার তোমার ইন্টারভিউ হবে ধরে নাও 15 মিনিটস, হ্যাঁ গ্রুপেই বলছি 15-20 মিনিটের বেশি ইন্টারভিউ হয় না, হ্যাঁ, আর তোমার প্রত্যেকটা মেম্বার রাফলি গেটস 5 মিনিটস টু জাজ এ ক্যান্ডিডেট, প্রত্যেকটা মেম্বারকে চেয়ারপারসন কিন্তু বলে যে এবার আপনি জিজ্ঞেস করুন, ইটস ইয়োর টার্ন, অ্যান্ড রাফরা প্রত্যেকটা মেম্বারের কাছে 5 মিনিটস অ্যালোটেড থাকে, এবং তুমি কেন বাকিদের প্রতি তাকাবে টু কমিউনিকেট টু দেম, ভাই আমি জানি আপনারা এখনো বেঁচে আছেন, ইন সিম্পল ওয়ার্ডস ইউ কান্ট এনগেজ, ওদের দিকে তাকালেই যে ওরা তোমার দিকে তাকিয়ে থাকবে বা এনগেজ করে, অনেক সময় তাকিয়ে দেখলে সে নিচে নিজের কাজ করছে, ঠিক আছে, বাট ইউ নিড টু রোটেট সাম 10% অফ ইউর অ্যাটেনশন, ঠিক আছে। আচ্ছা, এইবার আই কন্ট্যাক্টের অনেক সময় মানে সিম্পল 3টে পোস্টার, তুমি অনেক সময় কমন পড়ে গেলে আনসারটা দিচ্ছ আই কন্ট্যাক্টের থ্রু থেকে ডিরেক্ট, ঠিক আছে, মানে এই পোস্টারটা তুমি ইউজ করছো, চোখে চোখ রেখে আনসার দিচ্ছ, যেই একটু আনকমন পড়লো তুমি চিন্তা ভাবনা করছো, জাস্ট উপরের দিকে তাকালে, মাথায় হাত চুলকানো, উপরের দিকে তাকানো, এই যে ভিজুয়ালি ইমাজিনেশন মোডে তুমি চলে যাচ্ছ, ঠিক আছে, তুমি কোনার দিকে তাকাচ্ছ, কোনার দিকে তাকাচ্ছ, অডিটরি ইমাজিনেশন, ঠিক আছে, তুমি অনেক জেনারেলি আমরা কি করি, মোর আর লেস 3টে মেজর টেকনিক, একটা সোজা তাকাই, একটা উপরের দিকে তাকাই, একটা নিচের দিকে তাকাই, একদম চোখে চোখ রেখে কথা বলা যেটা বাংলায় বলে সেটাও আবার করো না, মানে একদম বড় বড় চোখ করে সেই মানে জেঠু বকছে বাবা বকছে বড় বড় চোখ, ওরকম না, ঠিক আছে, জাস্ট মেনটেন এ কনজিনিয়াল আই কন্ট্যাক্ট, যদি চোখে চোখ বেশিক্ষণ নাও রাখতে পারো অ্যাটলিস্ট ফেসের চেহারা যেটা আমরা বলি ফেসের দিকে তাকিয়ে থাকো, ঠিক আছে। সো দিস উই উইল টিচ, দিস আর ভেরি সিম্পল থিংস, সো ফ্রম দিস দ্য ইনসেনসিটিভিটি অ্যারাইজেস, এর থেকে কিন্তু ইনসেনসিটিভিটিটাকে তোমাকে বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, বলতে পারে মানে বোঝা যায়, ঠিক আছে। সো আমরা দেখলাম যে ইউ রিভিল this trait মানে insensitivity while explaining about yourself, while answering to the questions about any person, any community, any topic, etc. ঠিক আছে। আচ্ছা, from where insensitivity comes, from your upbringing, societal conditions, privileges, deeply ingrained perspectives in mind, ঠিক আছে, এটা কিন্তু it happens to both privileged class as well as underprivileged classes। ভেবো না তুমি একটি খুব গরিব ক্লাস পরিবার থেকে উঠে এসছো খুব স্ট্রাগল করে, তোমারও কিন্তু প্রেডিলেকশনস এবং এই ডিপলি ইনগ্রেইনড থটস থাকবে টু
টুয়ার্ডস দি প্রিভিলেজড। ঠিক আছে, এবং ইন্টারভিউতে হাউ টু ওভারকাম দিস থিং ইন ইন্টারভিউস, সেইটাই কিন্তু আমাদের লার্ন করতে হবে, মানে থ্রু কনস্ট্যান্ট প্র্যাকটিস অফ আনসারিং মক ইন্টারভিউস। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা আমরা আলোচনা করব, হোপ আই এম টকিং সেন্স টু অল অফ ইউ, রাইট? ইউ আর এনজয়িং না? ওকে, চলো এইবার আমরা এই অসংবেদনশীলতার আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেব। দেখো এই পার্টটায় সাপোজ দেয়ার ইজ আ 5 মেম্বার বোর্ড, এবং 5 মেম্বার বোর্ডের মধ্যে লেডি মেম্বার তোমায় প্রশ্নটি জিজ্ঞেস করেছে। লেডি মেম্বার তোমায় কি প্রশ্নটি জিজ্ঞেস করেছে? লেডি মেম্বার তোমায় প্রশ্নটি জিজ্ঞেস করেছে হচ্ছে হলো, জাস্ট হোল্ড অন, এটা আবার জাস্ট হোল্ড অন। Yeah, am I audible and visible everyone? একটু স্ক্রিনটা কাঁপছিল, সেই জন্য আমি চেঞ্জ করে নিলাম। সো এইবার তোমাকে প্রশ্নটা করেছে হচ্ছিল লেডি মেম্বার, যে টেল আস দ্য নেম অফ ওয়ান এফেক্টিভ স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল হুইচ হ্যাজ রিয়েলি হেল্প দি টার্গেট। এখানে কিন্তু ফ্যাক্টও জিজ্ঞেস করছে, এখানে তোমার ওপিনিয়নও জিজ্ঞেস করছে। হুইচ হ্যাজ রিয়েলি হেল্প দি টার্গেট গ্রুপ, মানে সত্যিকারের হেল্প পেয়েছে টার্গেট গ্রুপরা যাদের জন্য এই স্কিমটা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্কিমসের ব্যাপারে জিজ্ঞেস করলো। তুমি লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে বললে, এবং লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে বলতে 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 ইউ হ্যাভ এক্সপ্লেইন ফর 2 মিনিটস। ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ স্টার্টেড এক্সপ্লেইনিং ফর 2 মিনিটস বিকজ অফ ওয়ান রিজন, বিকজ নট দ্যাট কি এটা কমন পড়ে গেছে, তুমি কিন্তু এক্সপ্লেইন করেছো বিকজ অফ দ্যাট লেডি মেম্বার। আমাদের অনেকের আপব্রিঙ্গিং হয়েছে ইন এ প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পিতৃতান্ত্রিক সোসাইটিতে আমাদের অনেকের আপব্রিঙ্গিং হয়েছে, এবং আমরা যখনই একটা লেডি মেম্বারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি উই বিকাম টু মাচ সেন্সিটিভ। That too much sensitiveness is an insensitivity, because you do not treat a lady member as equal to a male member of the board. তুমি একজন স্ত্রী বা মহিলাকে সমানভাবে সমান চোখে দেখো না as equal to men। অপমানজনক নয়, এই there is a difference। অপমানজনক তুমি খুব সম্মানের চোখে দেখো, বাট তুমি ইকুয়াল চোখে দেখো না, সমান চোখে দেখো না, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং এই কথাটির একটি মানে এই যে তুমি লেডি মেম্বারদের এক্সট্রা এক্সপ্লেইন করছো, চেষ্টা করছো লেডি মেম্বার হলেই তুমি এক্সট্রা অ্যাটেনশন, তোমার ভয়েসটা বেড়ে যাচ্ছে, খুব কেয়ারিং সফট ভয়েসে তুমি বোঝাচ্ছ। ওয়েন ইউ আর টকিং টু এ মেল মেম্বার ইউ আর মোর এ বিট মোর অ্যাগ্রেসিভ। ঠিক আছে, যখন লেডি মেম্বার আসছে তুমি খুব সফট ভয়েসে ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইউ হ্যাভ রিপিটেড 6 times yes ma'am, 10 times yes ma'am, you understand ma'am, you understand ma'am this thing, right? So this phenomena is known as mansplain. Mansplain মানে হচ্ছে হলো you are treating man plus explain মিলিয়ে mansplain, a man explains more than necessary. You are treating the female member of the board in a special way versus the male member, because in general life you think that a male is greater than a female. The capability of male is greater than female. Female is weaker than male. That is ingrained in your mind. It is not true or false. It is nothing right or wrong. But this is counted as a point of sensitivity, or it is counted as অসংবেদনশীল। Understood? So you have to treat all board members equally. We will give you examples that your tonal quality, your voice quality, your মানে তোমার স্বাভাবিক ব্যাপার যেটা, that you have to maintain equally among all members of the board.
ঠিক ম্যানসপ্লেনের উল্টোটা হচ্ছিল ম্যানস্প্রেড, অলসো ইট ইজ নট ইম্পর্টেন্ট ওভার ইয়ার, কারণ আমরা প্রত্যেকে জানি কিভাবে ইন্টারভিউ বোর্ডে বসতে হয়। বাট তুমি যদি এই ম্যানস্প্রেড কথাটার অর্থটা বোঝার চেষ্টা করো, দেখো এই লোকটিকে দেখো, এই লোকটির পা দুটো দেখো। আমরাও অনেক সময় বাসে ট্রেনে এরকম ভাবে ট্রাভেল করি, ইউ সি দ্য সিটিং পজিশনস অ্যান্ড দ্য স্পেস রিকোয়ার্ড বাই দ্য মেল মেম্বার ওভার হিয়ার ভার্সেস দি ফিমেল মেম্বার্স। পা দুটো ছড়িয়ে, ওর কিন্তু এত স্পেসের দরকার নেই, কিন্তু সে পা দুটো ছড়িয়ে খুব বসে আছে। এটা পার্টিকুলারলি ছেলেরা করে, ঠিক আছে, মেয়েরা করে না। মেয়েরা যতখানি জায়গা দরকার ততখানি, মানে তুমি তোমার রাইটফুল স্পেসের বাইরে জায়গা দখল করার তোমার মেন্টালিটি আছে কিনা সেইটা বোঝাবে এরকম ভাবে বসলে, ঠিক আছে। সো এনিওয়ে, আমি ম্যানস্প্রেডটা আমি জাস্ট এটার অপোজিট দুটো ভালো টার্ম, সেই জন্য আমি বললাম। সো ম্যানসপ্লেইন, ডোন্ট ম্যানসপ্লেইন, ট্রিট এভরি মেম্বার অ্যাজ ইকুয়াল ইন দ্য বোর্ড, ঠিক আছে। আচ্ছা, আমরা এইসবে পরে আসবো, ট্রাই টু নো ইয়োর বোর্ড, এইসব সেশনস গুলো পরে করবো। নাও হাউ টু ট্যাকল ইনসেনসিটিভিটি, মানে তোমরা বলছো তো যে স্যার এত কিছু তো বললেন, কিভাবে ট্যাকেল করব, আমার মধ্যে এটা আছে, আমি বুঝতে পারছি এটা আছে, কিভাবে ট্যাকেল করব। দেখো, তুমি যখন ইন্টারভিউ দেবে, এই যে তুমি এই সেশনটা করলে যে ইনসেনসিটিভিটি বা অসংবেদনশীলতা এটা কাকে বলে, দিস সেশন উইল অলসো অনলি হেল্প ইউ। আমরা কিছু কিছু ইন্টারভিউ সেশন, কিছু কিছু আনসার্স এর থ্রু থেকে তোমাদের হাইলাইট করব যে এই পার্টটা দেখো, ইট হাইলাইটস, মাইট হাইলাইট দিস কাইন্ড অফ ইনসেনসিটিভিটিস, ঠিক আছে। আচ্ছা, আবার আমি বলছি, অ্যালাউ ইন্টারভিউয়ার্স টু পিপ ইনটু ইউর পার্সোনালিটি। তুমি কিন্তু ইন্টারভিউয়ার্সদের বাধা দেবে না তোমার পার্সোনালিটির ভেতর ঢোকা, লেট দেম পিপ ইনটু ইউর পার্সোনালিটি, বাট তোমাকে এমন ভাবে উত্তরগুলো ক্রিস্প ভাবে সাজাতে হবে। ওয়ান্স ইউ প্র্যাকটিস 10 to 15 mock tests with us, mock interviews with us, আমাদের প্যানেল is very rich, I will show you our panel, and you attend my classes, you will be aware। প্রথম পার্টটা হচ্ছিল তোমাকে অ্যাওয়ারনেস তৈরি করা টুয়ার্ডস দিস টপ ফল্টস। এই ফল্টস গুলো অ্যাওয়্যার হয়ে গেলেই দেখবে এই ফল্ট গুলো আর তুমি করবে না, ঠিক আছে। অ্যাওয়ারনেস ইজ মোর ইম্পর্টেন্ট। এবং নেক্সট হচ্ছিল এই মক টেস্ট গুলো প্র্যাকটিস। সো হিয়ার আমি তোমাকে বলবো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু হাউ টু ট্যাকল দিস পার্ট ইজ টু মেনটেন নিউট্রালিটি, ঠিক আছে। নিউট্রাল থাকতে হবে তোমাকে, নিউট্রাল থাকাটা প্র্যাকটিস করতে হবে তোমাকে, নিউট্রাল ভাবে বলাটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে হলো যে এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু এগুলো শর্ট করে তুমি কন্ট্রোল করতে পারবে না। একটা হচ্ছে হলো সেলফ অ্যাওয়ারনেস ইজ এ ভেরি বিগ টপিক। হ্যাঁ, মানে অনেক সময় সাধু সন্তরাও সেলফ অ্যাওয়ার হতে পারে, ঠিক আছে। বাট মোটামুটি তোমার নিজের সেলফ অ্যাওয়ারনেসটা থ্রু মক ইন্টারভিউস তোমাকে হাইলাইট করব আমরা, এবং আমাদের বোর্ড তোমাকে হাইলাইট করবে, অ্যান্ড ইউ উইল আফটার দিস 10-12 সেশনস ইউ উইল বি more self-aware, that I can guarantee you. The most important thing is that তোমার অ্যাঙ্গুলারিটিটাকে একটু আলাদা করে রাখতে হবে, ঠিক আছে। এইবার মানে অ্যাঙ্গুলারিটি মানে কি, তোমার ঘোর প্যাচ বা কৌণিকতা, মানে মানে থিঙ্কিং এর কৌণিকতাটাকে একটু আলাদা রেখে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে ইনসেনসিটিভিটি ব্যাপারগুলো তুমি আর এক্সিবিট করছো না, অ্যাটলিস্ট তোমার ইমিডিয়েট ইন্টারভিউ ইয়ে। তোমাকে অথেন্টিক আনসার্স দিতে হবে, নট টিউটার্ড আনসার্স। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম টিউটার্ড আনসার্স। তোমাকে তোমার গাইড, ইন্টারভিউ গাইড তোমায় শিখিয়ে দিয়েছে, এইটাই তোমায় উত্তরে বলতে হবে। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট, দোজ আর ভেরি হার্মফুল, বিকজ দ্য বোর্ড ইজ সো মাচ, ইয়েস আই এম অলসো টেলিং, দ্য বোর্ড ক্যারিজ হিউজ এক্সপিরিয়েন্স, এবং তোমার মতো প্রচুর ইন্টারভিউ নিয়েছে, দে ক্যান ইমিডিয়েটলি ক্যাচ হোল্ড অফ টিউটার্ড আনসার্স। There is a concept called tutored answers, and please abstain from those things. And tutored answers you can use to elaborate facts, nothing more than that. তুমি নিজের মতো করে সাজিয়ে নাও সেটাকে, be authentic, that is number one. Next হচ্ছে don't exaggerate, be to the point. 30 to 45 seconds one answer, whatever complicated it is, try to be to the point. আমরা তোমার যে ড্যাফ ফিলিং হয় ইউপিএসসি তে,
আমাদের এখানে মানে তুমি যদি if you want to decide, if you have decided to take some guidance from us, our guidance is exactly free for this year, এবং আমরা ফিউচারেও চেষ্টা করছি এই প্ল্যাটফর্মটাকে ফ্রি রাখার জন্য। দিস ড্যাফ, আমরা কিন্তু তোমার ড্যাফ থেকে তোমায় কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে মোর অর লেস ন্যারো ডাউন করতে পারো, ঠিক আছে? সো এবং সেই কোশ্চেন্সগুলো কিভাবে টু দি পয়েন্ট তুমি আনসার দেবে নিজেকে প্র্যাকটিস করতে হবে। ট্রাই টু বি আর্টিকুলেট হঠাৎ করে তুমি ইমপ্রুভ করতে পারবে না, এবং অ্যানালিটিক্যাল, ট্রাই টু বি অ্যানালিটিক্যাল অ্যান্ড আর্টিকুলেট ইন ইউর আনসার্স, ঠিক আছে? কমফোর্টেবল, ইউজ কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ, বাংলাতেও অনেক সুন্দর শব্দার্থ ইউজ করে বা শব্দ ইউজ করে তুমি আর্টিকুলেট করতে পারো। আর্টিকুলেশন ডাজন্ট হ্যাপেন্স অনলি ইন ইংলিশ, ঠিক আছে? আর্টিকুলেশন মানে স্পষ্টীকরণ করা, ঠিক আছে? সেটাকে বলে আর্টিকুলেশন। সেই আর্টিকুলেশনটা কিন্তু তুমি তোমাকে প্র্যাকটিস করতে হবে। ট্রাই টু বি অ্যানালিটিক্যাল, বি উইথ প্রেজেন্ট ইটসেলফ উইথ ডেটা, ফিগার্স যতখানি সম্ভব, ঠিক আছে? ইউজ কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ। আই উইল কাম, কিভাবে বোর্ডকে তুমি তোমার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ বলতে হয় সেগুলো সেশনস আমাদের আলাদা রয়েছে, সেই সেশনস গুলোতে ইউ উইল বি ক্লিয়ার। অ্যান্ড ডোন্ট থিঙ্ক টু মাচ, জাস্ট যে কোনো আনসারের প্রস অ্যান্ড কনস। আমি আরেকটা জিনিস বলছি, ওয়ান ভেরি গুড টেকনিক টু অ্যাভয়েড দিস অ্যান্ড ইনসেন্সিটিভিটি, আমি তোমাদের আগেই বলেছি, ফোকাস অন নিউট্রালিটি। এবং নিউট্রালিটিতে কিভাবে ফোকাস করবে, দিস স্লাইডস ক্যান টেল ইউ। যে কোনো একটা প্রশ্নের কিছু পজিটিভ অ্যাঙ্গেল থাকে, কারণ তোমাকে জেনারেলি সোসাইটি রিলেটেড, প্রবলেম রিলেটেড প্রশ্ন তুমি ফেস করবে, এবং তার কিছু পজিটিভ পয়েন্টস থাকে, কিছু নেগেটিভ পয়েন্টস থাকে, এবং সেই পজিটিভ মানে প্রস এবং নেগেটিভ মানে কনস অফ দি পয়েন্ট, ঠিক আছে? মানে কনস অথবা কিছু কন্ট্রোভার্সিয়াল পয়েন্টস থাকবে। ডিসওন দি কন্ট্রোভার্সিয়াল অর কনস এবং ওন দি প্রস অর পজিটিভ পয়েন্টস। যখন তুমি ফ্যাক্টস বলবে, কোনো পয়েন্ট বলবে, কাম ডিরেক্টলি টু দ্য পয়েন্ট, মেক ইউর আনসার্স ক্রিস্প অ্যান্ড শর্ট, ডোন্ট এলাবোরেট টু মাচ, বেশি এলাবোরেট করো না, এবং যতগুলো পজিটিভ পয়েন্টস আছে নিজে বলতে থাকো অ্যাজ ইফ দোজ আর ইয়োর পয়েন্টস। অ্যান্ড তারপরেই যখনই বলবে, অলদো অল দিস পয়েন্টস আর বিং পুট অন ইয়োর টেবল, স্যার, there are some discussions, অথবা some people say something about this topic also. These are the blah blah ones. অথবা তুমি বলতে পারো, there are popular opinions about this topic, there are popular examples or editorial opinions about this topic, all some people points that, some people say that, বলে তুমি মানে যখনই তুমি some people say that, editorial opinions about this topic যখনই তুমি বলছো, then you are disowning the negative points. This is very important technique to maintain your neutrality. ক্লিয়ার? তাহলে আমরা অসংবেদনশীলতা বা ইনসেনসিটিভিটি, এই পার্টটা কিন্তু, হ্যাঁ, মানে এমপ্যাথি, সিম্প্যাথি, মানে অনেক কিছুই বলা যায়, অসহানুভূতি, এই পার্টটা কিন্তু, ইনসেনসিটিভিটি পার্টটা আমরা কিছুটা হলেও আশা করি আমরা বুঝতে পারলাম। নাও I will explain to you the last slide that we have excellent panel this time. Yeah, we have an, just hold on. Yeah, am I audible? Yeah, welcome back. Actually স্ক্রিনটা মাঝে মধ্যে কাঁপছে। দেখো, we have an excellent panel with us. We have Amritparna Ghosh. Just hold on. Yeah, we have an excellent panel with us. We have Mrs. Ghosh with us, who is a Deputy Commissioner of Revenue currently. She is a very senior 2013 or 14 batch of WBCS Group A. We have Manzil Das with us. She has ranked 7th in WBCS Executive 2022. We have the first boy with us, Pritam Mishra, rank 1, WBCS 2022. And we have the first boy of WBCS Executive 2022, Priyatos Piplai, with us. So these 4 persons are our valued panel members. I will also be there from time to time. I will try to be there in each and every session along with you.
the training model is particularly for group A and B, but it can be availed by group C candidates also. মানে 2022 এ যারা group C তে পাস করেছো তারাও avail করতে পারো। This will be very important program for you, but specifically group A and group B members, I think this kind of program will be absolute value addition for your preparation. We have the DAF or choice sheet profiling. Your personal profiling is extremely important. Despite the fact that it is not there in your WBCS, it happens only in UPSC, but we do the DAF profiling to preempt the questions beforehand. ঠিক আছে? There will be stimulator mock interviews. এখনই বলতে পারছি না কটা সেশন হবে, ম্যাক্সিমাইজ করব সেই সেশনস গুলো। মেন্টর সেশনস থাকবে, আমি অ্যাভেলেবেল থাকবো, মেন্টর প্যানেলসরা অ্যাভেলেবেল থাকবে। তোমার কোনো রকম ইম্পর্টেন্ট হলে, ডাউটস হলে, trade sessions আমরা যেরকম আজকে আমি trade, because it's interview is this personality test is all about testing your traits, nothing more than that. ঠিক আছে? এবং কারেন্ট ইভেন্টস এবং থিমস লাস্ট উই উইল গিভ ইউ দ্যাট সাপোর্ট। সাবজেক্ট নলেজ বেসড গ্রিলস হয়তো অতটা দিতে পারবো না, ঠিক আছে? সো দিস ইজ মোর অর লেস আওয়ার program for Group A and Group B for 2023. Those who have cropped it, this is the final lap. So leave nothing to chance. Please enroll this at this number. You can call this number or you can WhatsApp this number with your name and town. We will send you one IGP form. You need to fill up that IGP form and enroll in our program. Hope you have enjoyed this session. If you like to enroll in our program, please do not delay. Please enroll within the next 7 days, because we will start the next session, next batch of this program. We have already started one batch, and we will start the next batch of this program from around 8th of October. Okay. So yes, 2025, your interviews might happen in November or December. Okay. ঠিক আছে? So please enroll at this number if you wish to have an enriching interview guidance. Thanks a lot. I will meet you again. Thank you.